আমরা ধারাবাহিকভাবে আমরা টোয়েফেল এর পার্ট 1 আমরা কমপ্লিট করেছি। মিনি টেস্ট যে 6টা রয়েছে এর মধ্যে পার্ট 1 আমাদের কমপ্লিট হয়েছে, 2 কমপ্লিট হয়েছে। আজকে আমরা পার্ট 3 এবং 4 পড়ব। এই টোয়েফেল এর এই ধারাবাহিক পর্বগুলোর মধ্য দিয়ে বেসিক্যালি হচ্ছে আমরা ইংরেজি রিভিশন পর্ব চলছে, এবং টোয়েফেল এর এই মিনি টেস্ট গুলোর মধ্যে হচ্ছে বেসিক্যালি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে। আমাদের ধরো টোটাল 6টা পার্টের মধ্যে কোয়েশ্চেন রয়েছে 250টা প্লাস, কারণ এই দুইটা পার্টে কোয়েশ্চেন 100টা নাই, 90টা রয়েছে। ফাইন, তো 250টা প্লাস কোয়েশ্চেন রয়েছে আমাদের। একদম ধরো পুরা গ্রামারের মধ্যে বিভিন্ন বইয়ের মধ্যে 1000, 1200, 2000, 3000 প্রশ্ন আছে। সো আননেসেসারি প্রশ্নগুলো যখন আমরা পড়তে যাই আমরা বিভ্রান্ত হয়ে যাই, কনফিউজড হয়ে যাই, আমাদের মধ্যে একটা শঙ্কা কাজ করে যে আমরা কি রেখে কি পড়বো। বাট টোয়েফেল এর এই কোয়েশ্চেন গুলো হচ্ছে খুবই স্পেসিফিক এবং খুবই গুরুত্বপূর্ণ, এনকম্পাসিং টপিক, রাইট? তাহলে চলো আজকে আমরা পার্ট 3 এবং 4 এর মধ্যে যে টপিকগুলো রয়েছে সেগুলো কভার করব। সেগুলো হচ্ছে প্রশ্ন ধরে ধরে আমরা সমাধান করব। ইতিমধ্যে তোমরা একটা পরীক্ষা দিয়েছো, পরীক্ষার উত্তরগুলো তোমাদেরকে দেওয়া হয়নি। আমরা যখন প্রশ্নগুলো সমাধান করব এই সমাধানের মধ্যেই উত্তরগুলো চলে আসবে। তাহলে চলো প্রথমে আমরা চলে যাই টোয়েফেল এর পার্ট 3 তে। টোয়েফেল এর পার্ট 3 এবং 4 এর আজকে একসাথে হবে। এর মধ্যে প্রথম হচ্ছে টোয়েফেল এর পার্ট 3। টোয়েফেল এর পার্ট 3 এর প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে, প্রথম কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ তোমরা বোর্ডের মধ্যে স্পষ্ট? প্রথম কোয়েশ্চেনটা কি দেখতে পাচ্ছ স্পষ্ট একদম? ওকে ফাইন, জি স্যার, দেখা যাচ্ছে। ওকে ফাইন। তাহলে দেখো প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে, writers like William Shakespeare and Edgar Allan Poe are not only prolific but too interesting, right? Not only prolific, prolific মানে হচ্ছে সমৃদ্ধ রাইটার আর কি, যারা খুব ভালো লিখতে পারে। যেমন রবীন্দ্রনাথ একজন প্রলিফিক রাইটার, হ্যাঁ, খুবই প্রলিফিক একজন রাইটার ছিল। প্রলিফিক, প্রলিফিক কিন্তু সমৃদ্ধ। ফাইন, আচ্ছা আমরা শিখে আসছি আমাদের কোরিলেটিভ কনজাংশন ছিল। কোরিলেটিভ কনজাংশন গুলা কি? যেমন কোরিলেটিভ কনজাংশন গুলা হচ্ছে যেমন বোথ, দুইজনের মধ্যে যদি হয় বোথ ডট ডট এন্ড হয়, রাইট? বোথ ডট ডট এন্ড। তারপরে আমরা পড়েছি তিনটা যদি হয় আমরা দেখেছি বোথ ডট ডট এন্ড, তারপর হচ্ছে ডট 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 অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ। তারপরে আমরা হচ্ছে দেখেছি এই ধরনের কোয়েশ্চেন আমরা দেখেছি। ফর এক্সাম্পল 3 নাম্বার নট অনলি, আমরা দেখেছি নট অনলি, ওকে, আমাদের নট অনলি দেখেছি কোরিলেটিভ কনজাংশন। নট অনলির পরে যখন আমরা কি বসাই, বাট অলসো বসাই, তাই না? নট অনলি বাট অলসো। আচ্ছা এখানে দেখো এই বাক্যটার মধ্যে নট অনলি এখানটায় আছে, নট অনলি। তো কোরিলেটিভ কনজাংশন হয়ে এখানে কি বাট টু হওয়ার কথা নাকি বাট অলসো হওয়ার কথা? বাট অলসো হওয়ার কথা, কিন্তু দেখো এখানে বাট টু দিয়েছে। তার মানে এই ডি নাম্বারের অপশনটি হচ্ছে কি ভুল। কেন ভুল? কারণ হওয়ার কথা ছিল রাইটার্স লাইক উইলিয়াম শেক্সপিয়ার এন্ড এডগার অ্যালান পো আর নট অনলি প্রলিফিক বাট অলসো ইন্টারেস্টিং, বাট অলসো ইন্টারেস্টিং, রাইট? সুতরাং প্রশ্নের 1 এর ভুল অংশটি হয়েছে, ডি নাম্বারটি হচ্ছে ভুল। তাহলে চলো, কারণ এই কোয়েশ্চেনটা আসছে কোন জায়গা থেকে? কোরিলেটিভ কনজাংশন থেকে। কোরিলেটিভ কনজাংশন, কোরিলেটিভ কনজাংশনে যদি দুইটা হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করি বোথ ডট ডট এন্ড, নট অনলি বাট অলসো। তিনটা হইলে বোথ এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ, রাইট? ওকে, এরপর দেখি তারপরে কোয়েশ্চেনটা কি রয়েছে। 2 নাম্বার, James's counselor recommended that he should take a foreign language in his freshman year instead of waiting until the following year. আচ্ছা আমাদের কি মনে আছে আমরা পড়ছিলাম, আমরা 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 হচ্ছে তোমার কিছুদিন আগে মডার্ন, MODERN, মডার্ন ISP আপু, তাই না? আমরা এরকম পড়ছিলাম না? ISPAPU আপু, মডার্ন ISP আপু। ম্যান্ডেটরি, অব্লিগেটরি, ডিমান্ড, ডিক্রিজ, এসেনশিয়াল, রিকোয়ার, রেকমেন্ড, নেসেসারি, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, স্টিপুলেট, সাজেস্ট, প্রেফার, প্রপোজ, আস্ক, অ্যাডভাইস, প্রেফার, প্রপোজ, আর্জ, আর্জেন্ট। এই ভার্বগুলাকে বলা হয় কোন ভার্ব যেন? এগুলোকে বলা হয় সাবজংটিভ ভার্ব, তাই না? এগুলাকে আমরা জানি, এই ভার্বগুলাকে আমরা জানি, আমরা শিখেছিলাম, এগুলাকে বলা হয় সাবজংটিভ। আর সাবজংটিভ যখন ব্যবহার করা হয়, সাবজংটিভের এই এটা হচ্ছে সাবজংটিভ রিকমেন্ড, সাবজংটিভের পরের দ্যাট এর পরের ভার্বটা হবে ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। আর ভার্বের বেস ফর্ম হলে কি শুড, উড,
কোড, মাইট এগুলা যুক্ত করা যায় না। আর ভার্বের বেস ফর্মে কি হয়, একদম বেস ফর্ম থার্ড পারসন সিঙ্গুলার হইলো টেক্স যুক্ত করা যাবে না। সুতরাং এটা হওয়ার কথা ছিল কি হি টেক, যেহেতু হি শুড টেক করেছে সুতরাং এ নাম্বারটা কি ভুল। তার মানে সাবজাংটিভের পরে ভার্বের কোন ফর্ম হবে, বেস ফর্ম হবে। সাবজেক্টিভ ভার্বগুলো কোনগুলো, এগুলো আমরা ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি এবং তোমরা ইতিমধ্যে যে যেখানেই কোচিং করছো না কেন নিশ্চয়ই সাবজেক্টিভ ভার্বগুলো তোমরা শিখে ফেলেছো। ম্যান্ডেটরি, অব্লিগেটরি, ডিমান্ড, এসেনশিয়াল, রিকোয়ার, রিকোয়েস্ট, রিকমেন্ড, নেসেসারি, ইম্পেরেটিভ, ইম্পর্টেন্ট, সাজেস্ট, স্টিপুলেট, প্রেফার, প্রপোজ, আস্ক, অ্যাডভাইস, প্রেফার, প্রপোজ, আর্জ, আর্জেন্ট, এই শব্দগুলো হচ্ছে সাবজেক্টিভ ভার্ব। আর সাবজেক্টিভ ভার্বের পরে ভার্বের বেস ফর্ম যুক্ত করতে হয়। কোন ফর্ম যুক্ত করতে হয়, বেস ফর্ম যুক্ত করতে হয়। সুতরাং এখানে এ নাম্বারটি হচ্ছে কি ভুল। এবার চলো আমরা 3 নম্বর কোশ্চেনে যাই। Although Mark has been cooking for many years, he still does not know to prepare. আচ্ছা, এক্ষেত্রে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ, খেয়াল করো। এক নম্বর খেয়াল করো, নো এর পরে সরাসরি নাউন ফ্রেজ বসে, খেয়াল করো, নাউন ফ্রেজ বসে, নাউন ফ্রেজ PHRAS, নাউন ফ্রেজ বসে, ফাইন। 2, নো এর পরে প্লাস দ্যাট, দ্যাট দিয়ে তোমার ক্লজ যুক্ত হইতে পারে, ক্লজ যুক্ত হইতে পারে। 3 নাম্বার, তুমি যদি নো এর পরে, খেয়াল করো, তুমি যদি নো এর পরে তুমি যদি ভার্ব দিতে চাও, ফর এক্সাম্পল ভার্ব যদি দিতে চাও তাহলে তোমাকে বাধ্যতামূলক নো এর পরে হাউ টু যুক্ত করতে হবে, হাউ টু ভার্বের ওয়ান ফর্ম যুক্ত করতে হবে, রাইট? সো 3টা জিনিস, নো এর ব্যবহার হচ্ছে টোটাল 3টা। এক নম্বর বিষয় হচ্ছে কি নো এর পরে সরাসরি নাউন ফ্রেজ যুক্ত হইতে পারে, যেমন I know the process of cooking rice. I know the process of cooking rice. তাহলে দেখো I know the process of cooking rice, তাহলে I know এর পরে কি যুক্ত করলা তুমি, এটা নাউন ফ্রেজ যুক্ত করলা, I know the process of cooking rice। তার মানে এক নাম্বারটা হলো, তাই না? I know the process of cooking rice, এক নাম্বারটা হয়েছে। এবার I know এর পরে দ্যাট দিয়ে তুমি ক্লজ যুক্ত করতে পারবা, যেমন I know that he will come, I know that he will come। তাহলে আমরা 2 নাম্বারটা আমরা যুক্ত করতে পারি, তাই না? ওকে। এবার যদি ভার্ব যুক্ত করতে চাও তাহলে কি যুক্ত করতে হবে, তোমার হাউ টু যুক্ত করতে হবে। যেমন বললা যে কি I know go there, এটা বলা যাবে না, বলতে হবে কি I know how to go there, I know how to do it, I know how to solve this problem। তার মানে I know solve this problem বলা যাবে না, বলতে হবে কি I know how to solve this problem। তাই নো এর ব্যবহার হচ্ছে 3টা। নো এর পরে তুমি সরাসরি নাউন ফ্রেজ যুক্ত করতে পারবা, নো এর পরে দ্যাট দিয়ে ক্লজ যুক্ত করতে পারবা, আর নো এর পরে যদি নিতান্তই তোমাকে ভার্ব যুক্ত করতে হয় তোমাকে বাধ্যতামূলক কি যুক্ত করতে হবে, তোমাকে হাউ টু বসাইতে হবে, রাইট? এবার চলো আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখি। এখানে 3 নম্বরে কি বলা হয়েছে, 3 নম্বর বলা হয়েছে although Mark has been cooking for many years, he does not know to prepare। আচ্ছা দেখো, এই যে দেখো নো এর পরে না এখানে সরাসরি ভার্ব আসছে, এই যে প্রিপেয়ার আসছে, V1 আসছে, এখানে টু যুক্ত করছে। তার মানে এই টু এর আগে কি হওয়ার কথা ছিল বাবা, টু এর আগে হাউ হওয়ার কথা ছিল। ইয়েস, তার মানে হওয়ার কথা ছিল কি হি স্টিল ডাজ নট নো হাউ টু প্রিপেয়ার। তার মানে এখানে ভুল অংশ কোনটা, ভুল অংশ হচ্ছে কোনটা, সি নাম্বারটা, ফাইন। সো দেখো আমরা রাইট ফর্ম অফ ভার্বস এ নো এর ব্যবহার পড়েছি, আবার এই নো এর ব্যবহারটা এখানে রিভিশন আসছে, তার মানে এই ব্যবহারটা গুরুত্বপূর্ণ। 3টা জিনিস মনে রাখতে হবে, নো এর পরে 3টা জিনিস হয়, নো এর পরে নাউন ফ্রেজ হয়, নো এর পরে দ্যাট প্লাস ক্লজ হয়, আর নো এর পরে কি হয় হাউ টু দিয়ে ভার্ব যুক্ত করতে হয়। আশা করি 3টা কোশ্চেন তোমরা বুঝেছো। এরপরে চলো আমরা 4 নম্বর কোশ্চেনটা যাই। আবার দেখো ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হি স্পিক্স, ওই যে আবার তোমার সাবজাংটিভ, আবার সাবজাংটিভ। তার মানে এই 4 নম্বর কোশ্চেনটা আসছে কোন জায়গা থেকে, সাবজাংটিভ থেকে। সাবজাংটিভ কি ছিল, সাবজাংটিভ ছিল যেহেতু ইম্পর্টেন্ট রয়েছে তার মানে দ্যাট রয়েছে, দ্যাট এর পরে যে ভার্বটা আসবে ভার্বটা হবে কোন ফর্ম, বেস ফর্ম। কিন্তু এখানে যেহেতু প্রেজেন্ট ফর্ম করে ফেলেছে এই কারণে বি অংশটা কি ভুল হওয়ার কথা ছিল। ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট হি স্পিক টু দ্য ডিন বিফোর লিভিং ফর হিজ ভ্যাকেশন। তাহলে আশা করি 4 নম্বর প্রশ্নটা তোমরা বুঝেছো। এবার চলো 5 নাম্বারটা, ভিজিটর্স ওয়ার নট পারমিটেড এন্টারিং। আচ্ছা, এখানের ফাংশনটা খেয়াল করো, একটু মনে রাখবা কিছু কিছু ভার্ব রয়েছে, পারমিট একটা ভার্ব, এই পারমিট ভার্বের পরে তোমাকে যদি অন্য একটা ভার্ব দিতে হয় সেক্ষেত্রে 2 প্লাস V1 যুক্ত করতে হবে, মাথায় রাখতে হবে। যেমন হি পারমিটেড মি টু গো, হি অ্যালাউ, এটা পারমিট হইতে পারে, তারপর হচ্ছে অ্যালাউ হইতে পারে,
অ্যালাউ হইতে পারে, এই ভার্বগুলোর পরে কি যুক্ত করতে হয়? টু প্লাস ভি1 যুক্ত করতে হয়। তার মানে সরাসরি আইএনজি যুক্ত করা যাবে না। সুতরাং এটা হওয়ার কথা ছিল ভিজিটর্স ওয়ার পারমিটেড টু এন্টার, যেহেতু টু এন্টার না হয়ে টু এন্টারিং করে ফেলছে, এই কারণে বি নাম্বারটা হচ্ছে কি ভুল। আমরা ইতিমধ্যে শিখেছি কিছু কিছু ভার্ব রয়েছে যে ভার্বগুলোর পরে কি যুক্ত করতে হয়? ইনফিনিটিভ যুক্ত করতে হয়। ওই ভার্বগুলোকে আমরা মডার্ন ভার্ব হিসেবে জানি, পারমিট, অ্যালাউ, তারপরে হচ্ছে আস্ক, তারপরে হচ্ছে হোপ, তারপর হচ্ছে ডিজায়ার, তারপর হচ্ছে ফরগেট। এই ভার্বগুলোর পরে ইনফিনিটিভ যুক্ত করতে হয়, যেহেতু ইনফিনিটিভ হয় নাই এই কারণে বি নাম্বারটা হচ্ছে কি ভুল। এবার চলো 6 নাম্বার কোয়েশ্চেনটা যাই। আই নিড বোথ ফাইন ব্রাউন সুগার অ্যাজ ওয়েল অ্যাজ। এই যে দেখো, আমরা কিছুক্ষণ আগে শিখে আসলাম, কি শিখে আসলাম? আমরা শিখে আসলাম যদি দুইটা জিনিস বুঝায়, মনে রাখতে হবে বোথের পরে কোরিলেটিভ কনজাংশন হিসেবে আসে এন্ড, তাই না? ওকে, 2 নাম্বার বিষয়, আমরা যদি দেখি 3টা বিষয় আসছে, আমি বললাম আমার বোথ ডট ডট এন্ড, তারপরে ডট 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 ডট, আমরা কি দিতে পারি? অ্যাজ ওয়েল অ্যাজ দিতে পারি। যেমন কি দিতে পারি? সে বোথ ভালো এন্ড হেল্পফুল অ্যাজ ওয়েল অ্যাজ সাপোর্টিভ, রাইট? আচ্ছা, বোথের পরে কি, খেয়াল করো, বোথের পরে কি তুমি সরাসরি অ্যাজ ওয়েল এন্ড এর পরিবর্তে কি অ্যাজ ওয়েল অ্যাজ আনা যাবে? জি না স্যার, আনা যাবে না। তার মানে দেখো, আই নিড বোথ ফাইন ব্রাউন সুগার, অ্যাজ ওয়েল অ্যাজ এর পরিবর্তে এখানে হওয়ার কথা ছিল কি এন্ড হওয়ার And কথা ছিল, যেহেতু হয় নাই এই কারণে সি নাম্বারটা কি ক্রস, রাইট? সো বোথ এবং এন্ড এর ব্যবহারটা আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে বেসিক্যালি প্যারালালিজমের স্ট্রাকচার গুলো হচ্ছে এই টাইপের হয়। ওকে, তারপর দেখো 7 নাম্বার কোয়েশ্চেনটা। In spite Nelly's fear of heights, she decided to fly with a group of her classmates to the Bahamas during the spring races. এই রেসেস মানে হচ্ছে কিন্তু ছুটি, মনে রাখতে হবে। এই রেসেস মানে ছুটি, এই রেসেস মানে আবার মনে রাখতে হবে এটাকে আমরা বলতে পারি কোনো একটা বন্ধ থাকা অথবা একটা অফ ডে বুঝাইস। ওকে, আচ্ছা, এখানে দুইটা এক্সপ্রেশন গুরুত্বপূর্ণ। এক, খেয়াল করো, ডেসপাইট এটা একটা তোমার কানেক্টরস, এই ডেসপাইটের পরে তোমার ফ্রেজ বসে, সরাসরি ফ্রেজ বসবে, হ্যাঁ, সরাসরি ফ্রেজ বসবে, আর ডেসপাইটের পরে প্রিপোজিশন দেয়া লাগবে না। অন দ্য আদার হ্যান্ড, 2 নম্বরে এই ডেসপাইটের পরিবর্তে তুমি ইন স্পাইট অফ ব্যবহার করতে পারবা, ইন স্পাইট অফ। তবে কথা থাকে যে এক্ষেত্রে বাধ্যতামূলক তোমাকে অফ ব্যবহার করতেই হবে, ফাইন। এরপরে অবশ্য ফ্রেজ বসবে, কি বসবে? PHRASE, ফ্রেজ বসবে, ফাইন। ওকে, তার মানে দেখো তো এক্ষেত্রে আমরা ভুলটা কোথায় এক্ষেত্রে 7 নম্বরে ভুলটা কোথায়? কি বলা যায় ভুল এখানে? ইনস্পেক্ট অফ হবে হয়তো। আচ্ছা, এখানে দুইটা জিনিস করতে পারি, ইয়েস। তার মানে যেহেতু ইনস্পাইট অফ হয় নাই এই কারণে এটা ভুল। অথবা আমরা বলতে পারি ইনস্পাইট অফ এর পরিবর্তে আমরা শুধুমাত্র ডেসপাইট লিখতে পারি, শুধুমাত্র কি লিখতে পারি? ডেসপাইট লিখতে পারি, ফাইন। ওকে, তার মানে আমাদের মাথায় রাখতে হবে ডেসপাইট এর পরে প্রিপোজিশন হবে না, কিন্তু ইনস্পাইট এর পরে অবশ্যই বাধ্যতামূলক আমাকে প্রিপোজিশন দিতেই হবে। এই ক্ষেত্রে আমাদের কোনো ভুল করা যাবে না, বাধ্যতামূলক আমাদেরকে প্রিপোজিশন দিতে হবে, ফাইন। ওকে, 8 নম্বর কোশ্চেনটাতে আমরা যাই। ওকে, এটা আশা করি তোমরা বুঝেছো এই কোশ্চেনটা, ফাইন। ওকে, এবার 7 নম্বর প্রশ্নটা যাই। লেট নেন্সি এন্ড হার টু মেক। আচ্ছা, আমরা শিখেছিলাম এই নিয়মটা শিখেছিলাম। লেটের পরে আমরা কি বসাই? লেট যখন অপারেটর হিসেবে আসে, লেটের পরে ধরো এটা একটা অপারেটর, একটা অ্যাক্টর আসছে, অ্যাক্টরের পরে আমরা কোন ফর্ম দেই? ভার্বের V1 ফর্ম দেই, রাইট? ইয়েস, এটা হচ্ছে আমরা পজিটিভ ভার্বে পড়েছি, তাই না? এটা আমরা পড়েছি CAUSHEIVE, পজিটিভ ভার্বের ক্ষেত্রে আমরা পড়েছি যে লেটের পরে অ্যাক্টরের পরে ভার্বের V1 কিন্তু দিতে হয়, V1। তার মানে দেখো লেটের পরে এই নেন্সি এন্ড হার আছে, ফাইন, নেন্সি এন্ড হার। এরপরে টু মেক হওয়ার কথা নাকি শুধু মেক হওয়ার কথা? শুধু মেক হওয়ার কথা। যেহেতু শুধু মেক হয় নাই এই কারণে বি নাম্বারটা হচ্ছে কি ভুল, আর 7 ভুল হচ্ছে এ নাম্বারটা। ওকে, এই 8 নম্বর কোশ্চেনটা আমাদের জন্য সহজ ছিল। ওকে, এবার আসো 9 নম্বর প্রশ্নটা যাই। আফটার রাইজিং দ্য ফ্ল্যাগ টু কমেমোরেট দ্য হলিডে, দ্য মেয়র গেভ এ লং স্পিচ। ওকে, ফাইন। এক্ষেত্রে দুইটা জিনিস আমাদেরকে গুরুত্বপূর্ণ, দুইটা ভার্ব। আমরা কনফিউজিং ভার্বস গুলো পড়েছিলাম। 1 নম্বর কনফিউজিং ভার্ব ছিল কি?
রাইজ। এই রাইজের পাস্ট ফর্ম কি? রোজ। রোজের পাস্ট ফর্ম কি? পাস্ট পার্টিসিপল রাইজেন। রাইট। এবং এটার আইএনজি ফর্ম কি? রাইজিং। ওকে। রাইজিং। আচ্ছা, আরেকটা কনফিউজিং ভার্ব হচ্ছে কি? আরেকটা কনফিউজিং ভার্ব হচ্ছে রেজ। রেজ। ওকে, এটার পাস্ট ফর্ম হচ্ছে কি? রেজড। RAISED, রেজড। এটার পাস্ট পার্টিসিপল কি? এটাও হচ্ছে রেজড। রেজড। ওকে, আর এটার পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল কি? রেজিং। ওকে, আমরা শিখেছিলাম এই ভার্বটা হয় নরমালি হচ্ছে যখন নিজে নিজে ওঠে, নিজে নিজে। এটা হয় নিজে নিজে, যেমন সূর্য উঠে, দাম বাড়ে। সে অন্যকে তোলে না, সে অন্যকে তোলে না, রাইট? আর এটা আমরা দেখেছি এটার অবজেক্ট থাকে, সে নিজে না বেড়ে অবজেক্ট থাকে, অবজেক্ট থাকবে এবং সে অপরকে তুলবে, রাইট? যেমন আই রেজ মাই হ্যান্ড। আচ্ছা, এখানে কি আমি উঠেছি নাকি আমার হাত তুলেছি? আমার আমি হাত তুলেছি। আই রেজ মাই হ্যান্ড। আই রাইজ মাই হ্যান্ড কিন্তু বলা যাবে না, বাট এটা বলা যাবে আই রাইজ ফ্রম বেড। আমি বিছানা থেকে উঠি। যখন নিজে নিজে উঠে তখন হয় কি? রাইজ, রোজ, রাইজেন, রাইজিং। এই ভার্বের তোমার অবজেক্ট থাকবে না, এই ভার্বের অবজেক্ট থাকে না, থাকে না। আর এই ভার্বের অবজেক্ট থাকে। আচ্ছা, আফটার রাইজিং দ্য ফ্ল্যাগ। আচ্ছা, এখানে ফ্ল্যাগটা তুলেছে, ফ্ল্যাগ উঠেছে নাকি ফ্ল্যাগটাকে তোলা হয়েছে, কোনটা? মানে ফ্ল্যাগ নিজে নিজে উঠেছে নাকি ফ্ল্যাগটাকে তুলেছে, কোনটা? ফ্ল্যাগটা আফটার তোলা রাইজিং, হয়েছে। ফ্ল্যাগটা তোলা হয়েছে। তার মানে এখানে কি এই রাইজিং হওয়ার কথা নাকি রেইজিং হওয়ার কথা? রেইজিং হওয়ার কথা। রেইজিং হওয়ার কথা। আফটার রেইজিং দ্য ফ্ল্যাগ। তুমি যদি প্রশ্ন করো কি কি রেইজ করা হয়েছে, কি ফ্ল্যাগ রেইজ করা হয়েছে, তার মানে এখানে এই রাইজিং এর পরিবর্তে হওয়ার কথা ছিল কি তোমার রেইজিং। ফাইন। আফটার রেইজিং দ্য ফ্ল্যাগ, যেহেতু রেইজিং হয় নাই সুতরাং এ নাম্বারটা হচ্ছে কি ভুল। আমরা এগুলো হচ্ছে প্রবলেমস উইথ ভার্বস এর মধ্যে আমরা পড়েছি। আমরা যখন প্রবলেমস উইথ ভার্বস নিয়ে কথা বলছিলাম তখন এই জিনিসগুলো আমরা আলাপ আলোচনা করেছি। রাইজ, রোজ, রাইজেন, রাইজিং এটা হয় যখন অবজেক্ট থাকবে না, যখন নিজে নিজে উঠে। যেমন সূর্য উঠে, দ্য সান রাইজেস। আমি ঘুম থেকে উঠি, আই রাইজ ফ্রম বেড। দাম বাড়ে, দ্য প্রাইস রাইজেস, রাইট? আর আমি যদি বলি যে আমি পতাকা তুলেছি, আই রেইজ দ্য ফ্ল্যাগ। আমি আমার ভয়েস তুলেছি, আই রেইজ মাই ভয়েস। আমি আমার হাত তুলেছি, আই রেইজ মাই হ্যান্ড। ফাইন। সো প্রবলেমস উইথ ভার্বস এর রাইজ এবং রেইজ এর ফাংশনটা গুরুত্বপূর্ণ, তোমরা এটাকে আবার রিভিশন দিবা। ফাইন। ওকে, 10 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। 10 নম্বর কোশ্চেনটা কি বলছে এখানে দেখি। দ্য জেনারেল কমান্ডেড দ্য অফিসার ক্লাব বি অফ লিমিটস টু দ্য নিউ রিক্রুটস। আচ্ছা, আমরা মনে আছে লাস্ট কিছুদিন আগে আমরা ইয়া পড়ছিলাম, অব্লিগেটরি দ্যাট আর অপশনাল দ্যাট আমরা পড়ছিলাম, মনে আছে? অব্লিগেটরি দ্যাট, জি। অপশনাল দ্যাট। যেমন জি স্যার। সে, টেল, থিঙ্ক, থিঙ্ক। তারপর হচ্ছে কি তোমার নো, নো। এই ভার্বগুলার পরে দ্যাট বসানো অপশনাল, দ্যাট বসানো অপশনাল, অপশনাল। যেমন আমরা কি বসাইতে পারি, যেমন আই নো দ্যাট হি উইল কাম, অথবা আমরা এটাও বলতে পারি আই নো হি উইল কাম, রাইট? আই নো হি উইল কাম। তাহলে দেখো কিন্তু দ্যাট না বসাইলেও হচ্ছে, কিন্তু আমরা বাধ্যতামূলক কিছু দ্যাট দেখেছিলাম যেখানে দ্যাট দেখানো ফরজে আইন, দ্যাট বসাইতে হয়, একদম দ্যাট বসাইতেই হবে। যেমন এর মধ্যে একটা ভার্ব ছিল তোমার মেনশন, মেনশন একটা ভার্ব ছিল, এই ভার্বের পরে তোমাকে দ্যাট বসাইতেই হয়। কমান্ড একটা ভার্ব ছিল, তাই না? কমান্ড একটা ভার্ব ছিল। আচ্ছা, এই ভার্বগুলার পরে আরো 2-3টা ভার্ব আছে যে ভার্বগুলার পরে তোমাকে অবশ্যই অবশ্যই, তারপর আরেকটা ভার্ব হচ্ছে অবজার্ভ, অবজার্ভ। এই ভার্বগুলোর পরে অবশ্যই অবশ্যই তোমাকে দ্যাট বসাইতে হবে। এটা বাধ্যতামূলক, বাধ্যতামূলক দ্যাট বসাইতে হবে, বাধ্যতামূলক। এখানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। তার মানে দ্য জেনারেল কমান্ডেড, কমান্ডেড এর পরে এখানে দ্যাট থাকবে। কমান্ডেড দ্যাট দ্য অফিসার্স ক্লাব বি অফ লিমিটস টু দ্য নিউ রিক্রুটস, রাইট? এই কারণে বি নাম্বারটা এখানে ভুল। এখানে অপশনাল দ্যাট এবং কম্পালসারি দ্যাট এর মধ্যে হচ্ছে কি এখানে বেসিক্যালি ব্যবধানটা। আমরা এটা পড়েছি কোথায়? আমরা এটা পড়েছিলাম মিসসেলেনিয়াস পার্ট 1 এর মধ্যে আমরা পড়েছিলাম, মনে আছে বাবা?
জি স্যার। মিসেলেনিয়াস পার্ট এবং স্লাইডের মধ্যে তোমরা যদি যাও তাহলে এটা পেয়ে যাবা। এরপরে আসো 11 নম্বর কোয়েশ্চেনটা। 11 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে কি, লুই গট হিজ সিস্টার। ওকে, আবার দেখো আমরা পজিটিভ ভার্ব পাইলাম, এটাও পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব কেমনে পজিটিভ? পজিটিভ হচ্ছে আমরা এখানে লুই পাইলাম, লুই লুই হচ্ছে এখানে ডিরেক্টর। ওকে, গট গট হচ্ছে অ্যাক্টর। ওকে, অ্যাক্টর। হিজ সিস্টার, সরি, গট হচ্ছে অপারেটর, অপারেটর, আর হিজ সিস্টার হচ্ছে অ্যাক্টর। ওকে, আমরা জানি যখন ডিরেক্টর বসে, ডিরেক্টরের পরে যখন অপারেটর হিসেবে কি আসে, গ্যাট আসে, এবং গ্যাটের পরে যখন অ্যাক্টর থাকে, অ্যাক্টর যদি নিজের কাজ, রাইট, নিজে করতে পারে, সে যদি অ্যাক্টিভ হয়, সে যদি নিজের কাজ নিজে করতে পারে, পরবর্তী ভার্বটা হবে টু প্লাস ভি ওয়ান, তাই না? টু প্লাস ভি ওয়ান। আচ্ছা, এই পড়ার কাজটা কি হিজ সিস্টার করতেছে কিনা? জি স্যার। যেহেতু করতেছে তার মানে হিজ সিস্টার্স হচ্ছে এখানে অ্যাক্টিভ। লুই গট হিজ সিস্টার, রিড না বলে আমার হবে কি টু রিড, টু রিড। যেহেতু টু রিড হয় নাই, এই কারণে এ নাম্বারটা হচ্ছে কি ভুল। এটা হচ্ছে পজিটিভ ভার্ব থেকে প্রশ্নটা আসছে। তার মানে প্রশ্নের উত্তরটা হচ্ছে লুই লুই গট হিজ সিস্টার টু রিড হিজ ক্লাস অ্যাসাইনমেন্ট and then asked her to write the report for him because he did not have enough time. বুঝেছো নাকি বুঝো নাই? জি স্যার, বুঝেছি। ওকে, এবার আসো পরবর্তী কোয়েশ্চেনটা যাই। 12, মার্সি সেড দ্যাট শি নিউ দ্য প্রসিজার্স। ওকে, এবার খুব মনোযোগ দিয়ে দেখো, আমরা এই যে দা প্রসিজার্স, এই দা প্রসিজার্স কি একটা নাউন ফ্রেজ না বাবা? জি স্যার। এটা নাউন ফ্রেজ কি? আচ্ছা, জি এবার দেখো এখানে একটা নিউ পাইলাম, নিউ। নিউর পরে যদি নাউন ফ্রেজ বসে, আমাদের কি এই যে একটু আগে শিখে আসছিলাম আমরা কই শিখে আসছিলাম? ওকে, নো ভার্বের পরে যখন নাউন ফ্রেজ বসে, এক্ষেত্রে কি আমাদের হাউ দিতে হয়? মানে হাউটাও আমাদের হ্যাঁ এই স্যার। হাউ দেওয়ার আমাদের কোনো প্রয়োজন আছে এখানে নাকি জি জাস্ট এটা বললেই হয়? মার্সি সেড দ্যাট শি নিউ দ্য প্রসিজার্স বললেই হয়ে যাচ্ছে না? আমাদের বললে জি হয়ে স্যার। যাচ্ছে না যে মার্সি সেড দ্যাট শি নিউ দ্য প্রসিজার্স? আমাকে এখানে হাউ বলার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা ইতিমধ্যেই শিখে আসছি কি, আমরা শিখে আসছি নো এর তিনটা ফরমেশন। নো এর পরে সরাসরি নাউন ফ্রেজ বসে, নো এর পরে দ্যাট হয়ে ক্লজ যুক্ত হইতে পারে, আর নো এর পরে আমরা ভার্ব ওয়ান দিব। তবে যদি ভার্ব ওয়ান দেই তাহলে আমাকে হাউ টু নিয়ে আসতে হবে, রাইট? সো হাউ টু তখনই আনবো যদি শেষে আমরা কি পাই, ভার্ব পাই। যেহেতু ভার্ব হয় নাই, সুতরাং এখানে হাউটা কি শুধু শুধু যুক্ত হয়েছে। এই কারণে এখানের ভুল অংশ কোনটা? এই নাম্বারটা হচ্ছে কি ভুল। এবার চলো আমরা 13 নম্বর কোয়েশ্চেনে যাই। 13 নম্বর কি বলা হয়েছে? নিউজ অফ চার্লস লিন্ডবার্গ ফেমাস ট্রান্সলেটিং transatlantic, okay, transatlantic flight in 1927 spread rapidly despite of। আচ্ছা, এই despite of কি কখনো বসে বাবা? despite of বসানোর কোনো সুযোগ আছে? জি না স্যার। ইনস্পাইট অফ despite কিংবা of, ডিসপাইট। হ্যাঁ, অথবা আমরা শুধু বসাইতে পারবো কি ডেসপাইট, অথবা শুধু ইনস্পাইট অফ, রাইট? তো এই কারণে সি জি নাম্বারটা হচ্ছে কি ভুল। তাহলে দেখো কোয়েশ্চেন গুলো অনেক কঠিন। তুমি দেখো প্রথমেই যদি এই শব্দটা পাও, ধরো লিন্ডবার্গস ট্রান্স আটলান্টিক শব্দটা দেখে আমরা মনে করবো এই প্রশ্নটা কঠিন। মানে আমাদের এই শব্দটা যখনই দেখবো আমরা ভাববো হচ্ছে প্রশ্নটা অনেক কঠিন, বাট বেসিক্যালি কঠিন না। এখানে পার্টিকুলারলি তোমাকে ক্র্যাকটা বুঝতে হয় কোন জায়গাটায় বেসিক্যালি প্রশ্নটা আছে। ওকে, আবার দেখো ইট ওয়াজ সাজেস্টেড দ্যাট পেড্রো স্টাডিজ। আবার দেখো সাজেস্টেড, এই সাজেস্টেড হচ্ছে কি এটা সাবজাংটিভ ওয়ার্ড। এই সাবজাংটিভের পরে পেড্রো বসছে, তার মানে স্টাডিজ না হয়ে এখানে হওয়ার কথা ছিল কি স্টাডি। যেহেতু স্টাডি হয় নাই, এই কারণে ভি নাম্বারটা কি ভুল, কারণ এই কোয়েশ্চেনটা আসছে কোন জায়গা থেকে? সাবজাংটিভ থেকে। তার মানে দেখো সাবজাংটিভ গুলো কত ইম্পর্টেন্ট, রাইট? সাবজাংটিভ কত ইম্পর্টেন্ট। ওকে, 15 নম্বর কোয়েশ্চেনটা দেখো, the piano teacher requires that। আবার দেখো রিকোয়ার, এই রিকোয়ার হচ্ছে কি সাবজাংটিভ। সাবজাংটিভের পরে দ্যাট বসছে, হার স্টুডেন্ট বসছে। এই প্র্যাকটিসেস না হয়ে কি হওয়ার কথা ছিল? শুধু প্র্যাকটিস হওয়ার কথা ছিল। যেহেতু প্র্যাকটিস হয় নাই, এই কারণে বি নাম্বারটা কি ভুল, রাইট? ওকে, সাবজাংটিভ থেকে, রিপিট সাবজাংটিভ থেকে কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটাও সাবজাংটিভ থেকে। ওকে, তাহলে সাবজাংটিভ থেকে, ইনস্পাইট অফ, ডেসপাইট থেকে আমরা কোয়েশ্চেন পাচ্ছি। আমরা এই জিনিসগুলো ক্লাসে আমরা পড়েছি এবং একাধিকবারই আমরা পড়েছি। ওকে, তারপরে দেখো পরবর্তী কোয়েশ্চেনটা আমরা দেখি। পরবর্তী কোয়েশ্চেনে কি বলা হয়েছে? ওকে, 16 নাম্বার, মেরিস কাজিন ইজ স্টাডিড। আচ্ছা খেয়াল কর,
মেরিস কাজিন, এইটা কি সক্ষম না অক্ষম? এবারটা তো নিজের কাজ নিজে করতেছে সাবজেক্ট, তাহলে সাবজেক্টের পরে যখন ইজ বসতেছে, ইজের পরে কি ভি3 বসবে নাকি ভার্ব প্লাস আইএনজি বসবে, কোনটা বসবে? ভার্ব হ্যাঁ, প্লাস আইএনজি বসবে। ভার্ব প্লাস আইএনজি ভার্ব বসবে। প্লাস সে যদি আইএনজি। নিজের কাজ নিজে না করতো, ধরো সে যদি নিজের কাজ নিজে না করতো, তখন সে আমরা অন্য কিছু বলতে পারতাম। পড়াশোনার কাজটা তো মেরিই করতেছে, তাই না? তার মানে এখানে স্টাডিড না হয়ে হওয়ার কথা ছিল কি স্টাডিং। স্টাডি। স্টাডিং, যেহেতু স্টাডিং হয় না, এই কারণে এই নাম্বারটা কি ভুল। মেরিস কাজিন ইজ স্টাডিং, মেরি স্টাডিং ইজ স্টাডি। আচ্ছা, এক্ষেত্রে আমি তোমাদের একটা জিনিস দেখাই দেই, মাঝে মাঝে তোমরা নাও বুঝতে পারো, খেয়াল করো। আমি যদি বলতাম বায়োলজি, খেয়াল করো, বায়োলজি, বায়োলজি, ওকে, এখানে দিলাম স্টাডি, এখানে দিলাম কি স্টাডি, একটা ভার্ব, ওকে, বায়োলজি ইজ স্টাডি। আর আরেকটা হচ্ছে হাসনাত, খেয়াল করো, হাসনাত ইজ, আবার দেখো স্টাডি, এখানে ধরো আছে স্টাডি। অনেকে পেসিভ মোডটা বুঝতে পারো না, পেসিভ ফর্মটাই বুঝতে পারো না। আচ্ছা, তোমাদের কাছে প্রশ্ন, একদম মানে একদম খোলা দিলে তোমাদের কাছে প্রশ্ন, এই পড়ার কাজটা কি বায়োলজি করতেছে? জি না স্যার। ওরা এই ভার্বের কাজটা কিন্তু করতেছে না, তার মানে এখানে বায়োলজিটা হচ্ছে কি পেসিভ, বায়োলজিটা হচ্ছে কি পেসিভ। আচ্ছা, এখানে এই পড়ার কাজটা হাসনাত করতেছে কিনা? জি স্যার। যেহেতু করতেছে, হাসনাত হচ্ছে কি অ্যাক্টিভ। আর অ্যাক্টিভ যখন হয়, তখন সাবজেক্টের পরে যখন বি ভার্ব আসছে, বি ভার্বের পরে তোমাকে ভার্ব প্লাস আইএনজি দিতে হবে। এখন বি ভার্ব হিসাবে তোমার অনেক কিছুই আসতে পারে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বা শুধু বি আসতে পারে, তখন দিতে হবে ভার্ব প্লাস আইএনজি। আর পেসিভ যদি আসে, মানে কে পেসিভ, মানে সাবজেক্ট যদি পেসিভ হয়, তখন যদি বি ভার্ব আসে, তখন কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে কি, কোন ফর্ম, ভি3 ফর্ম। শুধু এখানে ইজ আসবে এমন কোনো কথা নাই, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, অথবা শুধু ভি3, ভি থাকতে পারে, পরেরটা হয়ে যাবে কি ভি3। তার মানে বায়োলজি ইজ স্টাডিড আর হাসনাত ইজ স্টাডিং। ব্যাপারটা বুঝছো নাকি বুঝো নাই? জি স্যার, বুঝেছি। ওকে, ঠিক একইভাবে ধরো এখানে ইজ নাই, রাইট, এখানে আছে মাস্ট বি, কি আছে, মাস্ট বি। আবার আছে ধরো এখানে মাস্ট বি, মাস্ট বি, একই জিনিসই হবে। বায়োলজি মাস্ট বি স্টাডিং বলা যাবে নাকি মাস্ট বি স্টাডিড বলতে হবে? মাস্ট বি স্টাডিড। স্টাডিড। হাসনাত মাস্ট বি স্টাডিড বলা যাবে নাকি মাস্ট বি স্টাডিং? মাস্ট বি স্টাডিং। মাস্ট বি স্টাডিং, রাইট, কারণ আমরা জানি অ্যাক্টিভ যদি হয় বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি, আর প্যাসিভ হলে বি ভার্বের পরে ভি3। এই ফাংশনস গুলো একটু গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই ফাংশনস গুলো অনেকে বুঝতে পারো না। ওকে, তাহলে তাহলে কি হবে, মেরিস কাজিন ইজ স্টাডিং, স্টাডিং, যেহেতু স্টাডিং হয় নাই, এই কারণে এই নাম্বারটা হচ্ছে কি ভুল। এবার চলো আমরা 17 নাম্বারটা যাই। ইফ ইউ স্যাট ইন দ্যাট পজিশন, আবার দেখো আমরা পজিশন ফর টু লং ইউ মে গেট ক্র্যাম্প ইন ইউর লেগ। আচ্ছা, এক্ষেত্রে আমাদের দুইটা জিনিস একটু গুরুত্বপূর্ণ, খেয়াল করো। এক, আমরা দুইটা ভার্ব দেখেছিলাম প্রবলেমস উইথ ভার্বস এর মধ্যে। ধরো কোনো জিনিসকে সেট করা, এটার প্রেজেন্ট ফর্ম সেট, পাস্ট ফর্মও সেট, আবার পাস্ট ফর্মও কি সেট, রাইট, আর এটা কন্টিনিউয়াস হচ্ছে কি সেটিং। এই জিনিসের অবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, অবজেক্ট আছে, রাইট। আর দুই নম্বরে বসা অর্থে, বসা যদি নিজে বসা বুঝায়, বসা, এই বসা মানে হচ্ছে সিট, সিট, এটার পাস্ট ফর্ম হচ্ছে স্যাট, এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে তাও স্যাট, আর এটার কন্টিনিউয়াস হচ্ছে কি সিটিং, সিটিং। এটার অবজেক্ট নাই, আই সিট আমি বসি, মানে আই সিট আমি বসি, আই স্যাট আমি বসেছিলাম, তারা বসে, দে সিট নাকি দে স্যাট, কোনটা? বসা অর্থে কি স্যাট। আর এই স্যাট শব্দটার মানে হচ্ছে বসানু, খেয়াল করো, এই স্যাট শব্দটার অর্থ হচ্ছে কি বসানু, সে নিজে বসবে না, আরেকটা জিনিসকে বসাবে, হ্যাঁ, বসাবে। আচ্ছা, এখানে কি বলছে, এখানে কি বসানো বুঝাইছে নাকি বসা বুঝাইছে বলো তো? তুমি যদি একটা পজিশনে বসে থাকো বুঝাইছে নাকি একটা পজিশনে যদি কোনো কিছু বসাই রাখো, কোনটা বুঝাইছে বলো তো? বেসিক্যালি কোনটা বসে থাকো বুঝাইছে? বসে থাকো বসে বুঝাইছে। থাকো। ইয়েস, তাহলে ইফ ইউ স্যাট ইন দ্যাট পজিশন না হয়ে এখানে হবে কি ইফ ইউ সিট ইন দ্যাট পজিশন, ইফ ইউ সিট ইন দ্যাট পজিশন, রাইট। তার মানে যেহেতু সিট না হয়ে স্যাট হয়েছে, এই কারণে এ নাম্বারটা ভুল। তাহলে এই কোশ্চেনটা আসছে কি প্রবলেম উইথ ভার্বস থেকে, প্রবলেম উইথ ভার্বস। আচ্ছা, তোমাদের কি রিভিশন হয়ে যাচ্ছে না এইভাবে পড়লে? জি স্যার, রিভিশন হয়ে যাচ্ছে। রিভিশন হয়ে যাচ্ছে। দেখো আমরা এই এই জিনিসগুলো অলরেডি পড়ে ফেলছি, এমন না যে আমরা এই জিনিসগুলো মাত্র আজকে নতুন পড়তেছি, এগুলো আমরা একদম ক্লাস যখন হয়েছে আমরা তখন এই প্রত্যেকটা আইটেম আমরা ধরে ধরে পড়ে ফেলছিলাম, রাইট। ওকে,
এরপর 18 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। 18 নম্বর কোশ্চেনটা হচ্ছে কি, দ্য প্রেসিডেন্ট মেনশন টু দ্য ক্যাবিনেট। ওকে 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 ওকে, দ্য স্যার প্রেসিডেন্ট মেনশন স্যার দ্য ক্যাবিনেট। হ্যাঁ বলো। স্যার 17 নম্বর তক কন্ডিশন ধরা যায় না? হ্যাঁ কন্ডিশন ধরলাম তো, ধরলে কি হয়েছে, সমস্যা কি? ইউ মে তো আছে, ঠিকই তো আছে, ইউ মে। আমরা যদি ক্যান হইতে পারে, মে হইতে পারে, তো সব অন্য অপশনস গুলাতে কি কোনো ভুল আছে? না স্যার। তাহলে তো হইছেই, অন্য অপশনে ভুল থাকলে কথা ছিল, আমার ইউ মে ঠিক আছে, কন্ডিশন যদি ধরো তাহলে তো ঠিকও আছে, সমস্যা তো নাই। জি স্যার ঠিক আছে। তুমি কি আর কোনো সমস্যা দেখতেছো? না না স্যার, আমি কন্ডিশন ধরেই করছিলাম, এই কারণে জিজ্ঞেস করছি। কন্ডিশন ধরে করলে এটা সমাধান কি হয় বলো তো? স্যার এটা যদি আমি যদি প্রথমটা যদি আপনার ইয়া ধরি, মানে সিট ধরি, তাহলে সেকেন্ডটা হবে উইল গেট, এরকম হবে আর কি। কে বলছে উইল গেট হবে? উইল গেট কে বলছে? মেও তো হইতে পারে, এখানে মে হইতে পারে, উইল হইতে পারে, ক্যান হইতে পারে, শ্যাল হইতে পারে, মে হইতে পারে, এগুলো সবই তো মে তো ভার্বের ইয়াই, মানে তোমার ক্যান মে উইল শ্যাল এগুলো যে কোনো একটা হইতে পারে। যদি তুমি ফার্স্ট আচ্ছা কন্ডিশন ধরো, শুধু উইল হবে, কে বলছে? ক্যানও হইতে পারে, শ্যালও হইতে পারে, মেও হইতে পারে, কোন যে কোনো একটা হইতে পারে। হ্যাঁ, বুঝতে সুতরাং পারছি। ওইটা ঠিক আছে। ওকে, এবার 18 নম্বর কোয়েশ্চেনটা আমরা ওই অব্লিগেটরি দ্যাট, ওই যে মেনশন, মেনশনের পরে বাধ্যতামূলক তোমাকে কি বসাইতে হবে? দ্যাট বসাইতে হবে, রাইট? সো সুতরাং আমরা দেখতে পারি কি, দ্য প্রেসিডেন্ট মেনশন টু দ্য ক্যাবিনেট মেম্বার্স, মেনশন টু দ্য ক্যাবিনেট মেম্বার্স, এই যে মেনশন, মেনশন টু দ্য ক্যাবিনেট মেম্বার্স দ্যাট, এখানে হবে কি দ্যাট, দ্যাট he was going to negotiate a new treaty with the foreign minister। যেহেতু অপশন বি তে দ্যাট নাই, এই কারণে তোমার বি নাম্বারটা হচ্ছে কি ভুল। The president mentioned that the cabinet, yes, mentioned to the cabinet members that he was going to negotiate a new treaty। বুঝছো নাকি বুঝো নাই? তার মানে তোমাদের দেখো মিসেলেনিয়াসে যখন আমরা অব্লিগেটরি দ্যাট, অপশনাল দ্যাট গুলা পড়াইছি, এগুলো আমরা জানি না তুমি কতটা মনোযোগ দিয়ে পড়ছো বা তোমরা এই স্লাইড গুলা দেখছো কিনা। কারণ তোমরা এখন মাঝে মাঝে অনেকে বলতেছো ভাই সাজেশন দেন, সাজেশন দেন। ভাই যা ক্লাসে পড়াইছি তাই সাজেশন, কারণ ক্লাসে আননেসেসারি কিছু পড়াই নাই। ক্লাসে যেগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষায় আসতে পারে, যেগুলো পরীক্ষায় আসবে, কেবলমাত্র আমরা সেই জিনিসগুলাই পড়াইছি, আননেসেসারি কোনো জিনিসই ক্লাসে পড়ানো হয় নাই। তো সুতরাং এখন যদি তুমি আমাকে বলো সাজেশন দেন, সাজেশন দেন, আমি তোমাকে সাজেশন দিতে পারবো না। কারণ সাজেশন কেমনে দিব রে বাবা? কারণ আমি তো পড়াইছি সব ইম্পর্টেন্ট, সব ইম্পর্টেন্ট পড়াইছি, আমি তোমাকে আননেসেসারি কোনো জিনিস পড়াই নাই। তো সুতরাং সাজেশন দেওয়ার প্রশ্ন নাই, যা পড়াইছি তাই। আর বেশি সাজেশন যদি দেখতে মন চায়, শুধুমাত্র টোফেল এর ক্লাসগুলো একটু দেখবা। 1 2 হইছে আগে, আজকে 3 4 হবে, আর দুই এক দিনের মধ্যে 5 6 হয়ে যাবে। দেন এই টোফেল এর ক্লাসগুলো দেখলেই পুরো ইংরেজি সমাধান। ওকে, এবার 19 নম্বর কোশ্চেনে যাই। The conquerors stole not only the gold and silver that were needed to replenish the badly depleted treasury, but also the supplies that were vital to the colonists as well, right? আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাই দেখো, the conquerors stole not only the gold and silver that were needed to replenish, তা not only আছে, the gold আছে, not only the gold and silver, ঠিক আছে, that were, ওকে, গোল্ড এন্ড সিলভারের কারণে এখানে ওয়্যার হইছে, তাও ঠিক আছে, নিডেড হইছে, ঠিক আছে, badly depleted ঠিক আছে, but also ঠিক আছে, but also the supplies that were vital to the colonies, so ঠিক আছে। আচ্ছা, এই যে খেয়াল কর, এই যে নট অনলি, আমরা নট অনলি বসাইলাম, নট অনলির পরে আমাদের বাট অলসো আসছে, আসছে। আচ্ছা, বাট অলসোর পরে কি আবার অ্যাজ ওয়েল দেওয়ার কোনো আমরা অপশন দেখছি কখনো? এই যে অ্যাজ ওয়েল কি দেই কখনো? মানে এটা কি আমার প্রয়োজন আছে কোনো? জি না স্যার। দেওয়ার প্রয়োজন নাই। সুতরাং এখানে এই অপশনটা হচ্ছে কি আননেসেসারি আসছে, এটা বসানোর কোনো প্রয়োজন নাই। এই ডি নাম্বারটা হচ্ছে কি ভুল। ফাংশনস কিন্তু ঠিক আছে। The conquerors stole not only the gold and silver that were needed to replenish the badly depleted treasury, but also the supplies that were vital to the colonies as well। এই যে as well, এটা হচ্ছে কি এখানে কি আননেসেসারি আসছে, এখানে বসানোর কোনো প্রয়োজন নাই, কারণ not only but also এই ফাংশনসটাই হয়ে যায়। ওকে, তারপরে কোশ্চেনটা দেখি। ডেসপাইট দ্য রোড ব্লকস দ্য পুলিশ অ্যালাউড আস, আবার খেয়াল করো, ওই যে আমরা পড়ছিলাম না পারমিট, অ্যালাউ, এগুলার পরে তোমার কি যুক্ত হয়? যদি ভার্ব আসে, ভার্বটা কি যুক্ত হয়? 2 + V1। এটা কি 2 + V1 হয়েছে বাবা এখানে? জি না যেহেতু স্যার। হয় না,
হওয়ার কথা ছিল কি টু এন্টার, যেহেতু টু এন্টার হয় নাই এই কারণে কি ভুল হয়েছে বি নাম্বারটা। তাহলে বাক্যটা হবে despite the roadblocks the police allowed us to enter the restricted area to search for our friends. ওকে, এবার আসি কোয়েশ্চেন নাম্বার 21, ডিড ইউ নো হাউ দ্যাট, আবার দেখো ডিড ইউ নো হাউ দ্যাট। আচ্ছা, নো এর পরে যেহেতু দ্যাট আসছে আমরা পড়ে আসছিলাম, আবার দেখো এক্ষেত্রে কোথায় যেন পড়ে আসছিলাম আমরা। ওকে, এই যে নো এর পরে দ্যাট আছে, তাহলে নো এবং দ্যাটের মাঝখানে কি আমাদের হাউ বসবে? কেন কি হাউ জি না বসানোর স্যার। কোনো সুযোগ আছে? এই যে তাহলে ডিড ইউ নো দ্যাট, আমাদের তো ডিড ইউ নো দ্যাট বললেই তো হয়ে যায়। ডিড ইউ নো দ্যাট দ্য অ্যাক্টরস স্ট্রাইক উইল ডিলে দ্য বিগিনিং অফ দ্য নিউ টেলিভিশন সিজন এন্ড কজ দ্য ক্যান্সেলেশন অফ মেনি কন্ট্রাক্টস। তার মানে এখানে হাউ দেয়ার আমার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা ইতিমধ্যেই জানি নো এর ব্যবহার হয় টোটাল তিনটা। নো এর পরে নাউন ফ্রেজ বসে, নো এর পরে দ্যাট হয়ে একটা ক্লজ বসে, নো এর পরে যদি তুমি ভার্ব দিতে চাও নো এবং ভার্বের মাঝখানে তোমাকে হাউ টু দিতে হবে, রাইট? সো এখানে যেহেতু এখানে ভার্ব বসে নাই এই কারণে হাউ বসানোর কোনো প্রয়োজন নাই। আমরা জানি নো এর পরে দ্যাট দিয়ে ক্লজ যুক্ত করা যায়, এখানে নো এর পরে দ্যাট হয়ে একটা ক্লজ যুক্ত হয়েছে, সুতরাং এখানে ভুল অংশ হচ্ছে কোনটা? এই নাম্বারটা হচ্ছে কি ভুল। আবার আসো কোয়েশ্চেন 22 তে যাই। উই শুড হ্যাভ বিন ইনফর্মড, উই শুড হ্যাভ বিন ইনফর্মড জেনিস। ওকে, উই শুড হ্যাভ বিন ইনফর্মড, আচ্ছা খেয়াল করো এখানে গুড। উই শুড হ্যাভ বিন ইনফর্মড এটার অর্থ কি? আমাদেরকে জানানো উচিত ছিল নাকি আমাদের জানানো উচিত ছিল, কোনটা বলো তো? উই শুড হ্যাভ বিন ইনফর্মড মানে কি? আমাদেরকে জানানো উচিত ছিল। আচ্ছা, তোমাদেরকে জানানো উচিত ছিল, বাট বাক্যর অর্থ কি এরকম ছিল যে আমাদেরকে জানানো উচিত ছিল জেনিসকে অ্যাবাউট দ্য চেঞ্জ রিগার্ডিং আওয়ার উইকেন্ড প্ল্যান, নাকি জেনিসকে আমাদের জানানো উচিত ছিল, কোনটা? জেনিসকে আমাদের জানানো উচিত ছিল। আমাদের এটা জানানো উচিত ছিল, তার মানে কি উইটা এখানে অ্যাক্টিভ, উই যেহেতু অ্যাক্টিভ আছে, উই যেহেতু অ্যাক্টিভ সুতরাং এখানে বিন দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে বাক্যটা কি দাঁড়াচ্ছে? বাক্যটা দাঁড়াচ্ছে হওয়ার কথা ছিল উই শুড হ্যাভ ইনফর্মড জানিস, আমাদেরকে জানিসকে জানানো উচিত ছিল, কি সম্পর্কে জানানো উচিত ছিল? অ্যাবাউট দ্য চেঞ্জ ইন দ্য প্ল্যানস, এই যে প্ল্যানসটা চেঞ্জ হয়েছে এই চেঞ্জ প্ল্যানসটা সম্পর্কে আমাদের জানিসকে জানানো উচিত ছিল। তার মানে অর্থটা যদি তুমি বিন দিয়ে দাও তাহলে অর্থটা হয়ে যায় কি? অর্থটা হয়ে যায় তোমাদেরকে জানানো উচিত ছিল, বাট তোমাদের তো জানানো উচিত ছিল না, তোমরা জানিসকে জানানো উচিত ছিল, রাইট? তো তোমরা যেহেতু জানিসকে জানাও নাই, তার মানে উত্তরটা হওয়ার কথা ছিল কি উই শুড হ্যাভ ইনফর্মড জানিস, উই শুড হ্যাভ ইনফর্মড জানিস। বিন এনে শব্দটাকে পেসিভ করে ফেলছে যেটা প্রয়োজন ছিল না, এই কারণে এই নাম্বারটা হচ্ছে কি এই কোয়েশ্চেন নাম্বার 22 তে ভুল। এবার আসো কোয়েশ্চেন নাম্বার 23 তে কি বলা হয়েছে? when we arrived at the store to purchase the dishwasher, ওকে ফাইন, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, আমি একটা বাক্য লিখি, তোমরা একটু বাক্যটা দেখো। আচ্ছা, আমি বললাম আই বট এ, কি বলা যায়, আইফোন ড্যাশ ইন টেলিভিশন, ওকে। অপশন এ এর মধ্যে রয়েছে ধরো অ্যাডভার্টাইজ, অপশন বি এর মধ্যে রয়েছে ধরো অ্যাডভার্টাইজড, ওকে। অপশন সি এর মধ্যে রয়েছে টু অ্যাডভার্টাইজ, তুমি কোনটা দিবা বলো? আই বট এ আইফোন, কি দিবা বলো? টু অ্যাডভার্টাইজ। আচ্ছা, আই বট এ আইফোন, আচ্ছা যেটা টেলিভিশনে অ্যাডভার্টাইজ দেওয়া হয়েছিল তাই না, যেটা টেলিভিশনে অ্যাডভার্টাইজ দেওয়া হয়েছিল। আচ্ছা, এটাকে আবার আরো ভেঙে লিখি। বেসিক্যালি বাক্যটা তুমি কি বলতে চাইছো? বাক্যটা বলতে চাইছো আই বট এ টেলিভিশন, সরি বট এ আইফোন উইচ ওয়াজ, যেটাকে দেখানো হয়েছিল অ্যাডভার্টাইজড ইন টেলিভিশন, এটাই তো মূলত, এটাই তো বসাইতে চাই, মানে বাক্যটা তো বেসিক্যালি এটা ছিল তাই না? জি স্যার। আই বট এ আইফোন হুইচ ওয়াজ অ্যাডভার্টাইজড ইন টেলিভিশন, অর্থাৎ আমি একটা আইফোন কিনছিলাম হুইচ ওয়াজ
অ্যাডভার্টাইজড ইন টিভি, এটাই তো বলতা নাকি তুমি, জি রাইট? স্যার। এটা বলতো না? ওকে, এই বাক্যটাকে ধরে, এটা কি সিম্পল সেন্টেন্সে আছে নাকি কমপ্লেক্স সেন্টেন্সে আছে এই বাক্যটা? স্যার কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্সে। তাহলে এটাকে সিম্পল বানাইলে আমরা কিভাবে বানাইতে পারি? আমরা বানাইতে পারি আই বট an আইফোন, এই হুইচ রিলেটিভ প্রনাউনকে তুলে দিতে পারি এবং লিঙ্কিং ভার্বকে তুলে দিতে পারি। লিঙ্কিং ভার্বকে যদি আমি তুলে দেই তাহলে কি দাঁড়ায়? আই বট অ্যান আইফোন অ্যাডভার্টাইজড ইন টেলিভিশন, অ্যাডভার্টাইজড ইন টিভি, এটা বললে হয়ে যায় কিনা? জি স্যার। হয়ে যায় না? জি স্যার। তার মানে আমার এই ক্লজটাকে আমরা কি করলাম? এই ক্লজটাকে বেসিক্যালি আমরা যে কাজটা এখানে করলাম, আমরা রিডিউস করে দিলাম। একটা ক্লজকে কি করলাম? কমাই ফেললাম। রি এই ক্লজটাকে আমরা বেসিক্যালি কি করলাম? আমরা রিডিউস করে দিলাম, রিডিউস করে দিলাম, রাইট? ওকে ওকে, তার মানে এখানে যে ফর্মটা ব্যবহার করছি এটাকে V3 ব্যবহার করছি, এটা একটা নন ফাইনাইট ভার্ব, তাই না? এটা একটা নন ফাইনাইট ভার্ব, এটা কিন্তু ফাইনাইট ভার্ব না, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, রাইট? ওকে, এবং এটা হচ্ছে কিসের কাজ করতেছে? এটা অ্যাডজেক্টিভের কাজ করতেছে। এটাকে আমরা বলতে পারি পাস্ট পার্টিসিপল, ফাইন। তাহলে আই বট অ্যান আইফোন টু অ্যাডভার্টাইজ বলা যাবে না, অথবা হেভিং অ্যাডভার্টাইজড বলা যাবে না, অথবা বলা যাবে না যে শুধু অ্যাডভার্টাইজও বলা যাবে না। মূলত বাক্যটা ছিল কি? আই বট অ্যান আইফোন হুইচ ওয়াজ অ্যাডভার্টাইজড ইন টিভি, রাইট? তাহলে এই বাক্যটা হওয়ার কথা। তাহলে এই বাক্যটাকে আমরা যখন সিম্পল করে ফেলতেছি, সিম্পল হয়ে যাচ্ছে কি? আই বট অ্যান আইফোন অ্যাডভার্টাইজড ইন দ্য টিভি। ঠিক একইভাবে এই বাক্যটা দেখো, when we arrived at the store, আমরা যখন স্টোরে অ্যারাইভ করলাম টু পারচেজ দ্য ডিশওয়াশার, এই যে দেখো, তার মানে কি? পারচেজ দ্য ডিশওয়াশার, এখান থেকে দেখো, দ্য ডিশ ওয়াশার অ্যাডভার্টাইজ ইন দ্য নিউজ পেপার হওয়ার কথা নাকি অ্যাডভার্টাইজড ইন দ্য নিউজ পেপার হওয়ার কথা? অ্যাডভার্টাইজড ইন দ্য নিউজ পেপার হওয়ার কথা স্যার। অর্থাৎ নিউজ পেপারে যেই ডিশ ওয়াশারটা অ্যাডভার্টাইজ হয়েছিল, দেখানো হয়েছিল, বেসিক্যালি সেন্টেন্সটা কি ছিল? দ্য ডিশ ওয়াশার হুইচ ওয়াজ অ্যাডভার্টাইজড, বেসিক্যালি বাক্যটা ছিল when we arrived at the store to purchase the dishwasher which was advertised in the newspaper। যেহেতু which was এখানে নাই, তাহলে সুতরাং শুধুমাত্র কি হবে? অ্যাডভার্টাইজড হবে। কারণ ডিশওয়াশার তো আর নিজে নিজে অ্যাডভার্টাইজ হইতে পারে না, কারো দ্বারা অ্যাডভার্টাইজ হয়, তাই না? তাহলে এখানে অ্যাডভার্টাইজড ইন দ্য নিউজ পেপার হবে, যেহেতু অ্যাডভার্টাইজড হয় নাই, এই কারণে সি নাম্বারটা হচ্ছে কি? ভুল। ওকে, আবার 24 নম্বর কোশ্চেনটা আমরা দেখি। that manufacturer is not only raising his prices, okay, so prices যেহেতু ম্যানুফ্যাকচারার বাড়াইতেছে, রাইট? তার মানে রেজিং, এটা ঠিক আছে, তাই না? এটা ঠিক, কারণ ম্যানুফ্যাকচারার তো নিজে নিজে বাড়তেছে না, সে প্রাইস বাড়াচ্ছে, তার মানে এখানে রেজিং ঠিক আছে। ওকে, আবার দেখো, দ্য ম্যানুফ্যাকচারার নট অনলি রেজিং হিজ প্রাইস বাট অলসো, তার মানে নট অনলি এবং বাট অলসোর ফাংশনও ঠিক আছে। ওকে, the manufacturer is not only raising his price but also decreasing the production of his product as well। এই as well টা উদয় আনছে, আমরা জানি not only এর পরে but also এর পরে as well দেওয়ার কোনো মানে কোনো প্রয়োজনই নাই, as well as দেওয়ার কোনো প্রয়োজনই নাই। আচ্ছা, জুমে কেউ কি আনমিউট করে রাখছো? একটু মানে মিউট করে ফেলো, কারণ সাউন্ড আসতেছে। হ্যাঁ, মিউট করে ফেলো। ওকে, আচ্ছা, কোন জায়গা থেকে সাউন্ড আসতেছে? তোমার ওখান থেকে মনে হয় যে বাইরে কাজ করতেছে, ওকে এখন আসতেছে, কম অসুবিধা নেই। ওকে, ঠিক আছে। ওকে, আবার দেখো 25 নম্বর কোশ্চেনটা দেখি। 25 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে আমরা দেখি। দ্য ডিরেক্টর এনকারেজ দ্যাম ওয়ার্ক ইন কমিটিজ টু প্ল্যান মোর ইফেক্টিভ। ওকে, আচ্ছা, আবার দেখো, এই যে এনকারেজ আছে না, এনকারেজ, এই এনকারেজের পরেও মাথায় রাখতে হবে, এনকারেজের পরেও আমরা অ্যালাউ, একটু আগে দেখলাম অ্যালাউ, এনকারেজ, এগুলোর পরে যখন একটা কমপ্লিমেন্ট থাকবে, তারপরে ভার্বটা হবে 2 + V1 হবে, 2 + V1। সুতরাং এখানে ওয়ার্ক না হয়ে হওয়ার কথা ছিল কি? দ্য ডিরেক্টর এনকারেজ দ্যাম টু ওয়ার্ক ইন কমিটিজ টু প্ল্যান এ মোর ইফেক্টিভ অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন ফর দ্য নিউ প্রোডাক্ট। এনকারেজের পরে এনকারেজ, অ্যালাউ,
পারমিট, তারপর হচ্ছে ডিজায়ার, হোপ, এই ভার্বগুলোর পরে ইনফিনিটিভ দিতে হয়। যেহেতু ইনফিনিটিভ হয় নাই, সুতরাং এই নাম্বারটা হচ্ছে কি ভুল। এবার চলো 26 নম্বর কোশ্চেনে যাই। 26 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? জ্যাসন্স প্রফেসর হ্যাড হিম টু রিরাইট। আবার দেখো জ্যাসন্স প্রফেসর, এই জ্যাসন্স প্রফেসর এটা হচ্ছে কি ডিরেক্টর। হ্যাড হচ্ছে অপারেটর, আমরা পজিটিভ ভার্বে শিখেছি। হিম হচ্ছে কি এখানে অ্যাক্টর। আচ্ছা, আমরা জানি এই কিছুদিন আগে পড়েছি, যদি দেখো ডিরেক্টর আসে, ডিরেক্টরের পর অপারেটর হিসাবে কি আসছে? অপারেটর হিসাবে ধরো হ্যাভ আসছে। হ্যাভের পরে অ্যাক্টর যদি নিজের কাজ নিজে করতে পারে, তাহলে পরবর্তী ভার্বটা কোন ফর্মে দিতে হয়? V1 এ দিতে হয়, রাইট? এবার দেখো এই রিরাইট করার কাজটা সে করবে কিনা, নাকি এটা অন্যজন করে দিবে বলো? যেহেতু এই রিরাইট করার কাজটা দেখো এখানে সেই করবে, যেহেতু সেই করবে, এখানে টু রিরাইট না হয়ে শুধু হওয়ার কথা ছিল কি V1 হওয়ার কথা ছিল। তার মানে কোশ্চেনটা হওয়ার কথা ছিল জ্যাসন্স প্রফেসর হ্যাড হিম রিরাইট, অর্থাৎ জ্যাসনের প্রফেসর তাকে দিয়ে লেখাইছে, তাকে দিয়ে আবার কি করাইছে? পুনরায় লেখাইছে। এটা আমরা এই কোশ্চেনটা কোন জায়গা থেকে আসছে? পজিটিভ ভার্ব থেকে আসছে। Jason's professor had him rewrite his thesis many times before allowing him to present it to the committee. Fine? Okay. তারপরে কোশ্চেনটা আমরা দেখি। তারপরে কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, Mr. Harris will be divided the biology class into two sections to prevent overcrowding in the classroom. আচ্ছা, এবার দেখো খুব গুরুত্বপূর্ণ, দেখো এই মিস্টার হ্যারিস, কিছুক্ষণ আগে আমরা পড়ে আসছিলাম, মিস্টার হ্যারিস উইল বি ডিভাইডেড। আচ্ছা, এই মিস্টার হ্যারিস এই সাবজেক্টের পরে দেখো বিভার্ব আসছে, বিভার্বের পরে এখানে V3 দিছে। তার মানে কি দাঁড়াচ্ছে? এই সাবজেক্টটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? আমরা একটু আগে শিখে আসছিলাম। তার মানে এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? এটা প্যাসিভ। এখন মিস্টার হ্যারিস কি ডিভাইডেড হইছে, নাকি মিস্টার হ্যারিস ডিভাইড করছে বায়োলজি ক্লাসটা? মিস্টার হ্যারিস বায়োলজি ক্লাসটা বেসিক্যালি কি করছে? ডিভাইড করছে। তার মানে মিস্টার হ্যারিস হচ্ছে এখানে কি অ্যাক্টিভ। আর আমরা জানি সাবজেক্ট যদি অ্যাক্টিভ হয়, বিভার্বের পরে তোমার V3 না হয়ে কি হওয়ার কথা ছিল? V প্লাস আইএনজি হওয়ার কথা ছিল। তাহলে বেসিক্যালি সেন্টেন্সটা ছিল মিস্টার হ্যারিস উইল বি ডিভাইডেড, না মিস্টার হ্যারিস উইল বি ডিভাইডিং দ্য ক্লাস। ব্যাপারটা বুঝছো নাকি বুঝো নাই? এই কোশ্চেনটা বুঝছো নাকি বুঝো না এই কোশ্চেনটা? জি স্যার, বুঝেছি। তার মানে সেন্টেন্সটা হওয়ার কথা ছিল মিস্টার হ্যারিস উইল বি ডিভাইডিং দ্য বায়োলজি ক্লাস ইনটু টু সেকশন। বাট এই সেন্টেন্সটা আমরা এভাবে লিখতে পারতাম, দ্য বায়োলজি ক্লাস উইল বি ডিভাইডেড ইনটু টু সেকশনস, দ্য বায়োলজি ক্লাস। কারণ তখন বায়োলজি ক্লাসটা কি তখন প্যাসিভ হয়ে যায়। ওকে, তারপরে কোশ্চেনটা দেখো 28, হান্ড্রেডস অফ হাউসেস এন্ড আদার বিল্ডিং ওয়ার ডেস্ট্রয়িং। আচ্ছা, আবার দেখো খেয়াল করো, এই হান্ড্রেডস অফ হাউসেস এন্ড আদার বিল্ডিংস এরা কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ বলো? এরা কি নিজের কাজ নিজে করতে পারে? জি না স্যার। করতে পারে না। এবার দেখো এই বিভার্বের পরে কি ভার্ব প্লাস আইএনজি হওয়ার কথা নাকি V3 হওয়ার কথা বাবা? V3 হওয়ার কথা। V3 হওয়ার কথা। যেহেতু V3 হয় নাই, এই কারণে এটা কি ক্রস, সি নাম্বারটা ক্রস হওয়ার কথা ছিল কি ডেস্ট্রয়েড। অর্থাৎ তোমাকে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে, এই স্ট্রাকচারটা একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ পেসিভের পরে যদি বি হয় তাহলে হবে V3, আর অ্যাক্টিভ যদি হয় অ্যাক্টিভের পরে বি ভার্ব আসলে ভার্ব প্লাস আইএনজি। পেসিভ অ্যাক্টিভের ফাংশনসটা হচ্ছে কি সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারতেছে কিনা, রাইট? এই ফাংশনসটা একটু গুরুত্বপূর্ণ। ওকে, এবার আসো তাহলে পরবর্তীতে আমাদের যে কোশ্চেনটা রয়েছে, তার মানে 28 নম্বর কোশ্চেনের ভুল হচ্ছে কি সি। এবার চলো 29 নম্বর কোশ্চেনে যাই। Maribel has registered for both the afternoon anthropology class as well as। আচ্ছা, এই বোথ যেহেতু আছে, এই বোথের পরে আমরা কি as well as যুক্ত করব নাকি and যুক্ত করব? and যুক্ত করব, কারণ আমরা জানি কি দুইটা হইলে both ডট ডট and, তার মানে হওয়ার কথা ছিল কি Maribel has registered for both the afternoon anthropology class and the evening sociology lecture, রাইট? যেহেতু এখানে and না হয়ে as well হয়েছে, এই কারণে বি নাম্বারটা ক্রস। এবার চলো 30, কোশ্চেন নাম্বার 30 তে কি আছে দেখি, ফুড প্রাইসেস হ্যাভ রেজড সো ব্যাডলি। আচ্ছা, এবার দেখো এই ফুড প্রাইসেস কি নিজে নিজে বাড়ছে নাকি আরেকজনকে বাড়াইছে বলো? ফুড প্রাইসেস কি আরেকজনকে বাড়াইছে নাকি তার নিজেরটাই বাড়ছে, কোনটা নিজে বলো? মানে বাড়ানো হয়েছে। ফুড প্রাইসেস, দেখো ফুড প্রাইসেস অন্য কেউ বাড়াইছে, ফাইন,
অন্য জি, স্যার। কেউ বাড়াইছে, এটা মানলাম, ফাইন। তার মানে এখানে দুইটা জিনিস হইতে পারে, ফুড প্রাইসেস হ্যাভ বিন রেজড, সে তো নিজে বাড়ে নাই, তার মানে হওয়ার কথা ছিল কি হ্যাভ বিন রেজড, তাই না? জি, স্যার। হ্যাভ বিন রেজড। আচ্ছা ধরো আমি মেনে নিচ্ছি ফুড প্রাইসেস হ্যাভ বিন রেজড। এবার প্রশ্নটাকে আরেকভাবে ভাবো, এই বাক্যের মধ্যে ফুড প্রাইস কি নিজে বাড়তেছে নাকি আরেকজনকে বাড়াইছে? এই বাক্যের মধ্যে ফুড প্রাইসেস বাড়ছে, আমি বললাম খাবারের দাম বাড়ছে, এই খাবারের দাম বাড়ছে এই কথাটার মধ্যে খাবারের দাম নিজে বাড়ছে নাকি আরেকজনকে বাড়াইছে? খাবারের দাম নিজে বাড়ছে, স্যার। খাবারের দাম নিজে বাড়ছে। ওকে, খাবারের দাম যেহেতু নিজে বাড়ছে, খাবারের দাম বেড়েছে, আলুর দাম বেড়েছে, আমরা কিন্তু এইভাবে বলি আলুর দাম বেড়েছে, পটলের দাম বেড়েছে, কাঁকরোলের দাম বেড়েছে, মোবাইলের দাম বেড়েছে, আমরা কিন্তু এইভাবে বলি, তাই না? তার মানে দেখো নিজে বাড়ছে, অন্য কি কিন্তু বাড়াচ্ছে না, খেয়াল করো, নিজে বাড়তেছে, অন্য কি কিন্তু বাড়াচ্ছে না। আচ্ছা সাউন্ড হচ্ছে, তোমরা মিউট করে দাও বাবা, এই তোমরা আনমিউট করে কেউ রাখো না প্লিজ, দয়া করে আনমিউট করে রাখো না। মুস্তাফিজ কোরবান দুইজনেরই সাউন্ড হচ্ছে, আর প্রশ্ন নিও না, তুমি শেষ করো। হ্যাঁ, শেষ করো। আচ্ছা 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 ঠিক আছে, সাউন্ড হচ্ছে। ওকে ঠিক আছে। কবে যে কি শিখবে, ও মাই গডনেস। ওকে ফাইন, তার মানে দেখো আমরা এখানে বলতে পারছি যে আমরা কিন্তু এভাবে বলি আলুর দাম বেড়েছে, পটলের দাম বেড়েছে, সে কিন্তু নিজে বেড়েছে, আরেকজনকে কিন্তু বাড়ায় নাই, তাই না? সূর্য উঠেছে, চালের দাম বেড়েছে, তারপরে হচ্ছে কি সে নিজে করতেছে, রাইট? নিজে যখন বাড়বে তখন কিন্তু রেজ হয় না, তখন হয় কি তোমার রাইজ, রোজ, রাইজেন। তার মানে এই রেজডের পরিবর্তে হওয়ার কথা ছিল কি ফুড প্রাইস হ্যাভ রাইজেন, অর্থাৎ খাবারের দাম বেড়েছে। খাবারের দাম এত বেড়েছে লাস্ট 3 মাসে যে অনেক ফ্যামিলি কি করেছে, খাবারের অভ্যাসই পরিবর্তন করছে, রাইট? তার মানে ফুড প্রাইসেস হ্যাভ রাইজেন না হয়ে, রেজ না হয়ে, এটা হবে কি রাইজেন হবে, রাইট? রাইজেন। তোমরা বুঝেছো নাকি বুঝো নাই? নিশ্চয়ই বুঝতে পারছো। তার মানে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই দুইটা ভার্বের ব্যবহার গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কি আমি একটু আগে লিখছিলাম রাইজ, রোজ, রাইজেন। রাইজেন কখন হয়, আর রেজ আমরা ক্লাসে এগুলো ডিটেল কথা বলেছি। রেজ আবার হচ্ছে কি রেজড, আবার এই রেজড কখন হয়, এই ভার্বগুলো হচ্ছে কি তোমার গুরুত্বপূর্ণ। প্রথম ভার্বটা হচ্ছে নিজে নিজে বাড়বে, আর দ্বিতীয় ভার্বটা হচ্ছে কি নিজে না বেড়ে, নিজে না উঠে আরেকজনকে তুলবে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 31 কি আছে? The man of whom the red car is parked in front of our house is a prominent physician in this town. তার মানে বেসিক্যালি বাক্যটা হচ্ছে কি, বেসিক্যালি বাক্যটা হচ্ছে the man is a prominent physician in his town. The man is a prominent physician in his town, এটা ঠিক আছে। তার মানে প্রবলেমটা কি হইতে পারে? প্রবলেমটা হইতে পারে এই জায়গাটার মধ্যে, তাই না? অর্থাৎ এ না হয় বি না হয় সি, অর্থাৎ অফ হোম রেড কার ইজ পার্কড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। আচ্ছা আমরা দেখেছিলাম যদি এমন হয় নাউনের আগে আমরা হুজ যুক্ত করি, হুজ, যেমন হুজ মাদার, হুজ ফাদার, হুজ কার, হুজ চেয়ার, তাই না? তার মানে তুমি দেখো বাক্যটা বেসিক্যালি হচ্ছে কি দ্য ম্যান হুজ রেড কার ইজ পার্কড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, হুজ রেড কার, অর্থাৎ যার গাড়িটা, খেয়াল করো মূলত বাক্যটা হওয়ার কথা ছিল কি দ্য ম্যান, ওই মানুষটা, হুজ রেড কার ইজ পার্কড, যার গাড়িটা পার্ক করা হয়েছে ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস, আমাদের বাড়ির সামনে, ইজ এ প্রমিনেন্ট ফিজিশিয়ান ইন দিস টাউন, অর্থাৎ এই টাউনের একজন কি বিখ্যাত একজন ডাক্তার। তার মানে কি আমরা বলতে পারি কি এখানে অফ হোম না দিয়ে হওয়ার কথা ছিল কি হুজ, কারণ আমরা জানি কি নাউনের আগে আমরা হুজ বসাই, রাইট? তার মানে এই কোশ্চেনটা হবে দ্য ম্যান হুজ রেড কার ইজ পার্কড ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস ইজ এ প্রমিনেন্ট ফিজিশিয়ান ইন দিস টাউন। এবার সো কোশ্চেন নাম্বার 32 তে অলদো হার সিভিয়ার পেইন। আচ্ছা খেয়াল করো আমরা জানি এই যে ডিসপাইট, এই যে ডিসপাইট, ডিসপাইটের পরে ফ্রেজ বসে, মাথায় রাখতে হবে ডিসপাইটের পরে কি বসবে ফ্রেজ। ওকে, ঠিক একইভাবে ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ এর পরিবর্তে পরেও কি বসবে ফ্রেজ বসবে, ফ্রেজ। তবে এটার আরেকটা রুল আছে, যদি তুমি অলদো বসাও, ALTHOUGH অলদো বসাও, অথবা শুধু দো বসাও, অথবা শুধু ইভেন দো বসাও, ইভেন দো বসাও, ইভেন দো বসাও, এগুলোর পরে কিন্তু আর ফ্রেজ বসানো যাবে না, এগুলোর পরে তোমাকে ক্লজ বসাইতে হবে। কি বসাইতে হবে? ক্লজ, রাইট? আচ্ছা এই যে হার সিভিয়ার পেইন, এই হার সিভিয়ার পেইন কি ফ্রেজ না ক্লজ? এটা নিশ্চয়ই ক্লজ না, এটা হচ্ছে ফ্রেজ।
এটা যেহেতু ফ্রেজ, তার মানে এখানে ওলদু বসানো না জায়েজ। ওলদু না বসে আমাকে কি বসাইতে হবে? আমাদেরকে হয় এখানে আমাদেরকে ডেসপাইট বসাইতে হবে, না হয় ইনস্পাইট অফ বসাইতে হবে। এটা যে কোনো একটা বসাইতে হবে, হয় ডিসপাইট অথবা ইনস্পাইট অফ। তার মানে কি, ডেসপাইট হার সিভিয়ার পেইন, তার অনেক ব্যথা থাকা সত্ত্বেও প্যাট ডিসাইডেড টু কাম টু দ্য মিটিং সো দ্যাট দেয়ার উড বি এ কোরাম, অথবা ইনস্পাইট অফ। তার মানে যেহেতু ইনস্পাইট অফ অথবা ডেসপাইট হয় নাই, এই কারণে কোয়েশ্চেন নাম্বার 32 কি ভুল। আবার 33 তে কি আছে আমরা দেখি। দ্য প্রপোজাল হ্যাজ রিপিলড আফটার এ 30-minute ডিসকাশন and a number of objections to its failure to include our district. Okay, the proposal has repealed. আচ্ছা, প্রপোজাল কি নিজে নিজে প্রত্যাখ্যাত হয়েছে নাকি সে কারো দ্বারা প্রত্যাখ্যিত হয়েছে বলো তো এখানটায়? দ্য প্রপোজাল হ্যাজ রিপিলড নাকি হওয়ার কথা ছিল প্রপোজাল কারো দ্বারা যেহেতু প্রত্যাখ্যিত হয়েছে, তার মানে হওয়ার কথা ছিল কি দ্য প্রপোজাল হ্যাজ বিন রিপিলড। দ্য প্রপোজাল হ্যাজ বিন রিপিলড, কারণ প্রপোজালের তো আর নিজের হাত পা নাই, প্রপোজালের তো আর নিজের হাত পা নাই, এই কারণে এটা প্যাসিভ হবে, রাইট? তার মানে হওয়ার কথা ছিল কি দ্য প্রপোজাল হ্যাজ বিন রিপিলড আফটার 30-minute ডিসকাশন। 30 মিনিট ডিসকাশনের পরে প্রপোজালটা কি করা হয়েছে? প্রত্যাখ্যান করা হয়েছে। তার মানে হ্যাজ বিন রিপিলড, তার মানে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের ফাংশনস গুলো দেখতে পাচ্ছেছো, এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু গুরুত্বপূর্ণ, রাইট? ওকে ফাইন। তার মানে হবে কি দ্য প্রপোজাল হ্যাজ বিন রিপিলড, হ্যাজ বিন রিপিলড। ওকে, আচ্ছা, জুমে ক্লাস হচ্ছে না রে বাবা, ক্লাস জুমে হচ্ছে না, ক্লাস হচ্ছে স্ট্রিমইয়ার্ডে হচ্ছে, ইউটিউব লিংক দেওয়া হয়েছে, সরাসরি ফেসবুক লাইভ যাওয়া হয়েছে, জুমে ক্লাস হচ্ছে না বাবা। ওকে, কোয়েশ্চেন নাম্বার 34 এ কি আছে দেখি। হি ইজ দ্য অনলি ক্যান্ডিডেট হু দ্য ফ্যাকাল্টি মেম্বার্স ভোটেড নট টু রিটেইন অন দ্য লিস্ট অফ এলিজিবল রিপ্লেসমেন্ট ফর প্রফেসর কোটেই। ওকে, খেয়াল করো, আমরা জানি কোন সেন্টেন্সের সাবজেক্ট ইকুয়াল টু যদি ভার্ব হয়, খেয়াল করো, সাবজেক্ট ইকুয়াল টু যদি ভার্ব হয় সেক্ষেত্রে আমরা যুক্ত করি হুম, তাই না? কোন সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্বের সংখ্যা যদি সমান না হয় সেক্ষেত্রে আমরা কি যুক্ত করি? সেক্ষেত্রে আমরা যুক্ত করি হচ্ছে কি হু। কি যুক্ত করি? হু। এটা হচ্ছে একভাবে মনে রাখা যায়। আরেকভাবে মনে রাখা যায় যদি এমন হয় সাবজেক্ট ভার্ব, তারপরে হচ্ছে ধরো অবজেক্ট, তারপরে ধরো ব্ল্যাঙ্ক আছে, আবার ভার্ব আছে, তারপরে অবজেক্ট আছে, এই ধরনের একটা স্ট্রাকচার হইতে পারে। আবার আরেকটা স্ট্রাকচার হইতে পারে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অবজেক্ট, তারপরে একটা ব্ল্যাঙ্ক আছে, তারপরে আবার সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, রাইট? এক্ষেত্রে আমরা কি করি দেখো, এক্ষেত্রে আমরা যে কাজটা করি, আমরা এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এটা, এই ভার্বের সাবজেক্ট যেহেতু নাই এই কারণে আমরা হু দেই, ফাইন। ওকে, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এটা, এই ভার্বের সাবজেক্ট যেহেতু এটা, এই কারণে আমরা কি দেই? হুম দেই। কি দেই? হুম দেই, রাইট? ওকে ফাইন, খেয়াল করো, হি ইজ দ্য অনলি ক্যান্ডিডেট, তার মানে ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে হি, ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে কি হি। ওকে, হি ইজ দ্য অনলি ক্যান্ডিডেট দ্য ফ্যাকাল্টি মেম্বার্স ভোটেড। আবার দেখো এই ভোটেড এই যে ভার্বটা, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে কি দ্য ফ্যাকাল্টি মেম্বার্স, রাইট? দ্য ফ্যাকাল্টি মেম্বার্স। ওকে, নট টু রিটেন অন দ্য লিস্ট ফর এলিজিবল। ওকে ফাইন, তার মানে দেখো তো এই যে ভার্বের সাবজেক্ট এবং ভার্বের সাবজেক্ট এটা কি সমান কিনা? এটা যেহেতু সমান, খেয়াল করো, এটা যেহেতু সমান ভার্ব এবং সাবজেক্ট, সুতরাং এখানে তোমার হু না হয়ে এখানে হওয়ার কথা ছিল কি হুম, হুম। অর্থাৎ হি ইজ দ্য অনলি ক্যান্ডিডেট হুম দ্য ফ্যাকাল্টি মেম্বার্স ভোটেড। তোমরা বুঝেছো? হি ইজ দ্য অনলি ক্যান্ডিডেট হুম দ্য ফ্যাকাল্টি মেম্বার্স ভোটেড, হুম দ্য ফ্যাকাল্টি মেম্বার্স ভোটেড। তোমরা একটু কমেন্টে জানাও তো এটা বুঝেছো কিনা। হি ইজ দ্য অনলি মেম্বার্স, হু না হয়ে যে হুম হবে, এটা একটু কমেন্টে জানাও, ইউটিউবে আছো বা ফেসবুকে আছো, একটু আমাকে কমেন্টে জানাও যে বুঝেছো কিনা এই প্যাটার্নটা। আমরা হু এবং হুমের ব্যবহারে পড়েছিলাম যদি সাবজেক্ট এবং ভার্বের সংখ্যা সমান হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হুম, আর সাবজেক্ট এবং ভার্বের সংখ্যা যদি সমান না হয় সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি হু। তোমরা বুঝেছো, রাইট? তার মানে এখানে ভুল অংশ হচ্ছে কোনটা? বি নাম্বারটা। সুতরাং 34। ওকে, আবার 35 in spite of the teenage's objection, right? তাহলে in spite of এটা ঠিক আছে, in spite of এটা ঠিক আছে, in spite of, in spite of the teenage's objection the apartment manager decided to raise the rent. আচ্ছা, অ্যাপার্টমেন্ট ম্যানেজার কি ডিসাইড করছে? সে ভাড়া বাড়াবে। আচ্ছা, অ্যাপার্টমেন্ট ম্যানেজার কি নিজে বাড়বে নাকি ভাড়াটাকে বাড়াবে? অন্য একটা জিনিসকে বাড়াবে। অন্য একটা জিনিসকে যখন বাড়ানো হয় তখন রাইজ না হয়ে কি হওয়ার কথা ছিল? রেইজ হওয়ার কথা ছিল, রেইজ, রাইট? রেইজ। তার মানে আমরা বলতে পারি কি এখানে হওয়ার কথা
the apartment manager decided to raise the rent. Raise তাহলে হবে কি raise। কেন রেইজ হবে? আমরা ইতিমধ্যে এখানে অনেকবার এগুলো নিয়ে কথাবার্তা বলেছি। যদি নিজে বাড়ে তাইলে হবে রাইজ, রোজ অথবা রাইজেন। নিজে না বেড়ে আরেকজনকে বাড়াইলে হবে কি রেজ, রেজড, রেজড, রাইট? তার মানে এখানে রাইজ না হয়ে হওয়ার কথা ছিল কি তোমার রেজ। তো সুতরাং আমাদের এখানে ভুল অংশ কোনটা? তোমার সি নাম্বারটা হচ্ছে কি ভুল। এবার চলো 36 এ কি বলা হয়েছে? দিস ক্লাস দ্যাট ইজ এ প্রিরিকুইসাইট ফর মাইক্রোবায়োলজি ইজ ওকে। আচ্ছা, এখানটা একটু বোঝার জন্য একটু মনোযোগ দাও বাবা, খুব মনোযোগ দাও। এটা একটু নতুন, অনেকটা নতুন। আমরা হচ্ছে এটা নাউন ক্লজ, আমরা যখন ক্লজ পড়েছিলাম, আমরা যখন ক্লজ পড়েছিলাম তখন এই জিনিসটা আমরা একটু পড়েছিলাম, রাইট? আচ্ছা, খেয়াল করো, একটু একটু মনোযোগ দাও একটু। আমি বললাম দ্য ম্যান ওকে, আচ্ছা দ্য ম্যান না, ওকে আমরা লিখলাম দ্য বুক ড্যাশ, খুব মনোযোগ দাও, লিখো আই বট ফ্রম ইংল্যান্ড ইজ মাই, আচ্ছা এটাকে পুরোটা একটা বাক্য একটা লাইনে লিখতে হবে। দ্য বুক ড্যাশ আই bought from England is my favorite book. Is my favorite book. Okay. The book dash I bought from England is my favorite book. Okay. The book dash is okay, dash is কি বলা যায়, dash is white is my favorite book. ওকে, অপশন এ এর মধ্যে একটাতে হচ্ছে দ্যাট, অপশন বি হচ্ছে কি which। এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে 2 নম্বর কোশ্চেন। তোমরা একটু বসাও। The book dash I bought from England is my favorite book. The book dash is white is my favorite book. এটা একটু বসাও। এটা কি হবে? 1 কি হবে এবং 2 কি হবে বলো? 1 কি হবে এবং 2 কি হবে বলো? বলো। আচ্ছা, একজন বলছে দ্যাট which that, ওকে। আরিফ তালুকদার দ্যাট which। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, মনোযোগ দাও। ধরো দ্য বুক ড্যাশ ইজ মাই ফেভারিট বুক, এখানে দুইটা তথ্য দেওয়া হয়েছে। প্রথমটা তথ্যটা হচ্ছে আই বট ফ্রম ইংল্যান্ড, তাই না? আরেকটা তথ্য হচ্ছে ইজ হোয়াইট। ওকে, বেসিক্যালি বাক্যটা হচ্ছে কি দ্য বুক ইজ মাই ফেভারিট বুক, আর এটা হচ্ছে কি দ্য বুক ইজ মাই ফেভারিট বুক। আচ্ছা, এখানে যে তথ্যগুলো দেওয়া হয়েছে এগুলো কোন ধরনের ক্লজ? এগুলো ক্লজ তো, তাই না? এগুলো ক্লজ। ওকে, এগুলোও ক্লজ। আচ্ছা, খেয়াল করো, তুমি যদি দেখো ক্লজটাকে খেয়াল করো, ক্লজটাকে বাক্য থেকে উঠাই দিলে বাক্যের কোনো অর্থের চেঞ্জ হয় না, বাক্যটাকে তেমন কোনো প্রভাবিত করে না। এগুলা কিন্তু ম্যাথস না, বেশি পার্থক্য থাকবে না, জাস্ট একটু সূক্ষ্ম পার্থক্য। তুমি যদি দেখো ক্লজটাকে বাক্য থেকে উঠাই দিলে বাক্যের কোনো অর্থ চেঞ্জ হয় না, মানে বাক্যটার মিনিং অপরিবর্তিত থাকে, ওই বাক্যটাকে বলা হয় তোমার নন রেস্ট্রিকটিভ ক্লজ। খেয়াল করো, আমি ধরলাম মনে মনে এটা নাই, এই যে জাস্ট এই অংশটা নাই, এটা বাদ। ধরো এখান থেকে আমি এই অংশটা বাদ দিয়ে দিলাম। যেমন কি বললাম, ধরো আমি এই যে অংশটা, ধরো এই অংশটা এই বাক্য থেকে বাদ, রাইট? তাহলে দেখো তো, দ্য বুক ইজ মাই ফেভারিট বুক, রাইট? তার মানে দেখো তো এই বাক্যের কি অর্থের তেমন কোনো পরিবর্তন হয়েছে?
অর্থের কিন্তু তেমন কোনো পরিবর্তন হয় নাই, রাইট? অর্থটা কিন্তু ঠিক আছে, দ্য বুক ইজ মাই ফেভারিট বুক, অর্থের তেমন একটা পরিবর্তন হয় নাই। তুমি যদি দেখো অর্থের তেমন কোনো পরিবর্তন না হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব তোমার কি ব্যবহার করব, আমরা হুইচ ব্যবহার করব, হুইচ। হুইচ কেন ব্যবহার করব? এই ক্লজগুলোকে বলা হয় নন রেস্ট্রিকটিভ ক্লজ, নন রেস্ট্রিকটিভ, নন রেস্ট্রিকটিভ, নন রেস্ট্রিকটিভ। অথবা আমরা কি বলতে পারি কি, এই ক্লজগুলো হচ্ছে অপশনাল, অপশনাল। এগুলো বাক্যের মধ্যে না তেমন কোনো মিনিং প্রদান করে না, যে খুব বেশি মিনিং প্রদান করছে ব্যাপারটা এমন না। তুমি যদি দেখো মিনিংটা এত বেশি গুরুত্বপূর্ণ না, ওই বাক্যের জন্য মিনিংটা এত বেশি গুরুত্বপূর্ণ না, ওই ক্লজগুলো হবে অপশনাল, অপশনাল। আর অপশনাল ক্লজের সামনে আমরা ব্যবহার করব হুইচ। কি ব্যবহার করব? হুইচ। এবার দেখো তুমি যদি এই জিনিসটা একটু উঠাই দাও, ধরো তুমি বাক্য থেকে এই বিষয়টা উঠাই দিলাম, ধরো এই আই বট ফ্রম ইংল্যান্ড, এই কথাটা উঠাই দিলাম, দ্য বুক ইজ মাই ফেভারিট বুক। ওই তথ্যটা কি গুরুত্বপূর্ণ ছিল কি ছিল না? দেখো তো, ওই তথ্যটা একটু গুরুত্বপূর্ণ ছিল না? এটা কি গুরুত্বপূর্ণ ছিল কি ছিল না? ওই তথ্যটা, ওই তথ্যটা অবশ্যই অবশ্যই কি ওই বাক্যের জন্য একটা গুরুত্বপূর্ণ ছিল, রাইট? ওই বাক্যের এই আস্তে ও ও একটা মিনিট। তুমি কি দেখতে পাচ্ছ স্পষ্ট এখন? ঠিক আছে, ঠিক আছে হাসনাত। একদম পারফেক্ট হয়েছে কিনা? ওকে, 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 ঠিক আছে, রাইট। ওকে, যদি দেখো বাক্যের জন্য ক্লজটা গুরুত্বপূর্ণ, একদম কম্পালসারি, একদম যদি দেখো কম্পালসারি, ওই ক্লজটাকে বলা হবে রেস্ট্রিকটিভ ক্লজ। কুই ক্লজ? রেস্ট্রিকটিভ, রেস্ট্রিকটিভ ক্লজ। এবং রেস্ট্রিকটিভ ক্লজের আগে তোমাকে বাধ্যতামূলক কি বসাইতে হবে? দ্যাট বসাইতে হবে, দ্যাট। তার মানে আমরা যদি একটু সামারি করি, খেয়াল করো, একদম গুরুত্বপূর্ণ, খেয়াল করো, গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ অথবা হচ্ছে বাধ্যতামূলক, বাধ্যতামূলক, অথবা যদি বলো মেইন একটা তথ্য আছে, মেইন একটা তথ্য আছে কোন ক্লজের সামনে, তখন আমরা বসাবো দ্যাট, দ্যাট। ওকে, যদি দেখো ক্লজের তথ্যগুলো হচ্ছে অপশনাল, অপশনাল, এগুলো হচ্ছে কি তেমন গুরুত্বপূর্ণ না, তখন আমরা বসাবো কি? হুইচ। কি বসাবো? হুইচ। আমরা নর্মালি বলতাম কি দ্যাট বসাইলেও হয়, হুইচ বসাইলেও হয়। আমরা নর্মাল ক্লাসে কি বলতাম যে দ্যাট এবং হুইচের যে কোনো দুইটাই যেহেতু মিনিং এক হয়, আমরা দুইটার যে কোনো একটা বসাইলেই হয়। বাট ব্যাপারটা এমন না। যদি দেখো তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ, ওই তথ্যগুলোকে, ওই ক্লজগুলোকে যেন কি ক্লজ বলে? ওই ক্লজগুলোকে বলা হয় তোমার রেস্ট্রিকটিভ ক্লজ, রেস্ট্রিকটিভ ক্লজ, রেস্ট্রিকটিভ। আর যে ক্লজগুলোর তথ্যগুলা গুরুত্বপূর্ণ না, ওগুলাকে কি বলা হয়? নন রেস্ট্রিকটিভ ক্লজ, রাইট? ওকে, তাহলে চলো আমরা প্রশ্নটাতে যাই। This class that is a prerequisite for prerequisite মানে হচ্ছে কি পূর্ব শর্ত। কিসের জন্য পূর্ব শর্ত? For microbiology is so difficult that I would rather drop it। তার মানে কি বাক্যটা বেসিক্যালি ছিল কি? বাক্যটা বেসিক্যালি হচ্ছে কি this class is so difficult that I would rather drop it। তাহলে এখানে দ্যাট না হয়ে বেসিক্যালি কি হওয়ার কথা ছিল জানো? হুইচ হওয়ার কথা ছিল, হুইচ। তাহলে কি this class which is a prerequisite for microbiology, এটা যদি তুমি কেটে দাও তাহলে বাক্যের মিনিংটা কোনো চেঞ্জ হয় না। সে বেসিক্যালি বুঝাইতেছে কি এই সাবজেক্টটা কঠিন, এই সাবজেক্টটা কঠিন, এবং এই সাবজেক্টটা কি সে ড্রপ, মানে এটাকে বাদ দিয়ে দিলে পারলে বাঁচে। তো তার মানে কি এখানে বাক্যের মূলত অর্থটা হচ্ছে কি এখানে না, এখানে না। তো যেহেতু এখানে তথ্যটা অপশনাল, আর অপশনাল তথ্যের সামনে আমরা কি যুক্ত করব? হুইচ যুক্ত পারি। আর যদি অপশনাল তথ্য না হয় সেক্ষেত্রে আমরা কি যুক্ত করব? আমরা দ্যাট যুক্ত করব, দ্যাট, রাইট? ওকে, এবার আসলে আমাদের পরবর্তী যে কোয়েশ্চেনটা রয়েছে, কোয়েশ্চেন নাম্বার 37 কি রয়েছে? আচ্ছা, এই জিনিসটা একটু গুরুত্বপূর্ণ বাবা, রেস্ট্রিকটিভ ক্লজ, নন রেস্ট্রিকটিভ ক্লজ। কারণ মাঝে মাঝে অপশনের মধ্যে দ্যাটও থাকে, হুইচও থাকে। তখন আমরা দ্যাট যুক্ত করব নাকি হুইচ যুক্ত করব, এটা ডিপেন্ড করবে রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভের উপরে। ওকে, তারপরে কোয়েশ্চেনটা দেখো 37। ওকে,
37, 38, 39. 37 এ কি আছে দেখো, the doctor told Mr. Anderson that because of his severe cramps he should lay in bed for few days. আচ্ছা, এই যে lay এই ভার্বটা দেখতে পাচ্ছ, আবার আরেকটা প্রবলেম উইথ ভার্বস পাইলাম। শোয়া, খেয়াল করো, এই শোয়া মানে যেন কি, শোয়া এই ভার্বটার তিনটা হয়, একটা হচ্ছে লাই, লাই মানে হচ্ছে শোয়া, আর এই লাইয়ের পাস্ট ফর্ম কি, লাইয়ের পাস্ট ফর্ম কি, লাইয়ের পাস্ট ফর্ম কি, লাইয়ের পাস্ট ফর্ম লে না, লাইয়ের পাস্ট ফর্ম কি লে, আর এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে কি লেইন, তাই না? এই আমি ঠিক লিখছি কিনা, লাই লে লেইন কিনা, শোয়া, শোয়া মানি শোয়া, শোয়া, লাই লে লেইন কিনা, শোয়া মানি লাই লে লেইন, লাই হচ্ছে শোয়া, লাই লে লেট, লাই লে লেইন না, ঠিক আছে তো নাকি? এইটা ঠিক আছে তো? ইয়েস অর নো? লাই লে লেট হবে? ইয়েস, ঠিক আছে তো, ঠিক আছে, লাই লে লেইন, এটা হচ্ছে শোয়া, শোয়া, ইয়েস। এবার একটা জিনিসের উপরে আরেকটা জিনিস রাখা যদি বোঝায়, ধরো এরকম হইছে, একটা জিনিসের উপরে আরেকটা জিনিস রাখা, একটা জিনিসের উপর আরেকটা জিনিস, আরেকটা জিনিস রাখা, ধরো একটা বিষয়ের উপরে আরেকটা জিনিস রাখলা, একটা টেবিলের উপরে একটা বই রাখলা, একটা বইয়ের উপরে একটা কলম রাখলা, টেবিলের উপরে একটা মগ রাখলা, একটা জিনিসের উপরে যদি আরেকটা জিনিস রাখা বুঝায়, তখন কিন্তু ভার্বটা হচ্ছে কি, তখন এর ভার্বটা হয়ে যাবে লে, লে, লের পরে কি হবে লেট, এবং কি আবার লেট, একটা জিনিসের উপর আরেকটা জিনিস রাখা। এই ভার্বটা কি ঠিক আছে কিনা আমার দেখো তো, লে লেট লেট, লে লেট লেট, ঠিক আছে তো না? লে লেট লেট, একটা জিনিসের উপর আরেকটা জিনিস রাখা। তুমি কিন্তু এখানে ঘুমাচ্ছ না, এটা হচ্ছে কি একটা জিনিসের উপরে আরেকটা জিনিস রাখা, ঠিক আছে তো? এই আমার নিজেই আমি কনফিউজ হয়ে যাচ্ছি, ঠিক আছে তো? একটা জিনিসের উপর আরেকটা জিনিস রাখা বলতে লে লেট লেট, ওকে। এবার আসো, এই বিছানার মধ্যে কি সে রেখেছে নাকি বিছানার মধ্যে সে শুয়েছে, কোনটা? সে শুয়েছে, যেহেতু শুয়েছে তাইলে কি এই লে ভার্বটা মানে এই শুডের পরে কি এই লে ভার্ব হবে নাকি এই লাই ভার্ব হবে? এখানে এই লে না হয়ে হওয়ার কথা ছিল কি লাই, এই লাই মানে কি কি, অর্থাৎ হি শুড লাই ইন বেড ফর ফিউ ডেজ, অর্থাৎ সে বিছানায় শুয়েছিল কিছুদিনের জন্য, রাইট? তার মানে কি দ্য ডক্টর টোল্ড মিস্টার অ্যান্ডারসন দ্যাট, ডক্টর অ্যান্ডারসনকে বলেছে বিকজ অফ হি সিভিয়ার ক্র্যাম্পস, তার এই সিভিয়ার ক্র্যাম্পস এর জন্য হি শুড লে, হি শুড লে, এখানে লে না হয়ে হওয়ার কথা ছিল কি লাই ইন বেড ফর ফিউ ডেজ। সুতরাং এই ভার্বগুলো একটু গুরুত্বপূর্ণ বাবা, দেখছো এই ভার্বগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। আবার মিথ্যা বলা, আরেকটা ভার্ব হচ্ছে কি মিথ্যা বলা, মিথ্যা, মিথ্যা বলা, এই মিথ্যা বলা ভার্বটা কি লাই, তারপর হচ্ছে কি লাইট, লাইট, আবার এটা পাস্ট পার্টিসিপল কি লাইট, এলআইডি লাইট। সো এই ভার্বগুলো প্রবলেমস উইথ ভার্বস এর মধ্যে আমরা কথা বলেছি, তোমরা প্রবলেমস উইথ ভার্বসটাকে আবার রিভিশন দিবা, আবার রিভিশন দিবা, বারবার রিভিশন দিবা, এগুলো স্লাইডের মধ্যেও কিন্তু আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে গুরুত্বপূর্ণ অংশগুলো থেকে কিন্তু বারবার প্রশ্ন হচ্ছে, ওকে। তারপরে 38 নম্বর কোশ্চেনটা, ইফ ইউ হ্যাড সেট দ্য প্ল্যান্ট। আচ্ছা, এবার দেখো এখানে কিন্তু সে বসে নাই, আমরা জানি কি সেট ভার্বটা হচ্ছে কি সিট, স্যাট, এবং হচ্ছে কি স্যাট, এটার মানে হচ্ছে কি বসা, বসা, আর আরেকটা হচ্ছে কি এই যে স্যাট, এই যে স্যাট এবং হচ্ছে কি স্যাট, এটার মানে হচ্ছে কি তোমার বসানো, বসানো। এবার দেখো ইন এ কুলার লোকেশন, তুমি যদি প্ল্যান্টটাকে একটা কুলার লোকেশনে সেট করো নাকি সেট করো, এটা কি SAT হবে নাকি SET হবে বলো? এটা কি SAT নাকি SET, কোনটা হবে এটা? এটা কি SAT নাকি SET, কোনটা হবে? ইফ ইউ হ্যাড সেট দ্য প্ল্যান্ট, ওকে সেট, SET সেট, কারণ সে এখানে বসা বুঝায় নাই, এখানে বসানো বুঝাইছে। তার মানে এই প্লান্ট গাছটাকে যদি তুমি একটা কুলার লোকেশনে সেট করো তাহলে SET হবে, যেহেতু SET হয় নাই এই কারণে এই নাম্বারটা ভুল, আর 37 নাম্বারটা সি নাম্বারটা ভুল। তার মানে এই প্রবলেমস উইথ ভার্বস গুলাকে খুব মনোযোগ দিয়ে বারবার দেখতে হবে। এবার আসো পরবর্তী কোশ্চেনটা দেখি।
ডক্টর হার্ডার হুইচ ইজ দ্য প্রফেসর অফ ফর হিজ দিস ক্লাস। আচ্ছা, ডক্টর হার্ডার এটা একটা পার্সন, তাই না? আর এই পার্সনের ক্ষেত্রে কি হয় না, পার্সনের ক্ষেত্রে হুইচ না হয়ে হু হওয়ার কথা, রাইট? তাহলে হওয়ার কথা ছিল কি, ডক্টর হার্ডার হু ইজ দ্য প্রফেসর ফর দিস ক্লাস। যেহেতু হু না হয়ে হুইচ হয়েছে, এই কারণে কি হবে, এ হবে। আমি তোমাদের একটা নোট লিখে দেই, এটা লিখে নিয়ে যাও। এই নোটটা হচ্ছে কি, নোটটা হচ্ছে আমরা জানি যে হু, হু বসে কোথায়, হু পার্সনের পূর্বে হু বসে, পার্সন, হু বসে পার্সনের পূর্বে। উইচ, উইচ বসবে কোথায়, উইচ বসবে অবজেক্ট বা বস্তুর পূর্বে, থিং, থিং এর পূর্বে, রাইট? আর দ্যাট, এই দ্যাট এটা দুইটার ক্ষেত্রে বসবে, এটা দুইটার ক্ষেত্রে বসবে। এটা পার্সনের সামনেও হইতে পারে, আবার কিসের ক্ষেত্র হইতে পারে, তোমার থিং এর ক্ষেত্র হইতে পারে, রাইট? থিং এর ক্ষেত্রে হইতে পারে। এই পার্সন অথবা থিং এর কখন আমরা দ্যাট বসাবো, যদি ওই তথ্যটা বা কি হয়, মেইন হয়, ওই তথ্যটা যদি কি হয় তোমার সেন্টেন্সের মধ্যে রেস্ট্রিকটিভ হয়, রেস্ট্রিকটিভ, রেস্ট্রিকটিভ। আর রেস্ট্রিকটিভ জিনিসটা কি, একটু আগে আমরা এটা নিয়ে কথা বলছি, তখন পার্সন হোক বা থিং হোক, তখন আমরা কিন্তু দ্যাট বসাই, একটু আগে আমরা সেটা নিয়ে কথা বলছি ডিটেইল। ওকে, তারপর দেখো 40 কি বলছে, ডিসপাইট অফ। এই যে আবার ডিসপাইট অফ বসছে, ডিসপাইট অফ বসে না, শুধু ডেসপাইট বসে। যেহেতু ডেসপাইট অফ হয়েছে, এই কারণে এই নাম্বারটা ভুল, শুধুমাত্র ডেসপাইট হবে। অবশ্য 41 কি বলছে, দিস ক্লাস হ্যাজ ক্যান্সেলড। আচ্ছা, দিস ক্লাস হ্যাজ ক্যান্সেলড, ক্লাসটা ক্যান্সেল করেছে নাকি ক্লাসটা ক্যান্সেল হয়েছে? ক্লাসটা ক্যান্সেল হয়েছে। যেহেতু ক্লাসটা ক্যান্সেল হয়েছে, তাহলে হবে কি, দিস ক্লাস হ্যাজ বিন ক্যান্সেলড। যেহেতু হ্যাজ বিন হয় নাই, এই কারণে এই নাম্বারটা ভুল, কারণ ক্লাস তো নিজে নিজে ক্যান্সেল হয় না, ক্লাস কারো দ্বারা ক্যান্সেল হয়। তার মানে এটা হবে কি, দিস ক্লাস হ্যাজ বিন ক্যান্সেলড বিকজ টু ফিউ স্টুডেন্টস হ্যাড রেজিস্টার্ড বিফোর রেজিস্ট্রেশন ক্লোজড। ওকে, এরপর আবার দেখো 42 তে কি হয়েছে, after Alan had searched for 20 minutes, he realized that his jacket had been laying on the table. আচ্ছা, laying on the table, খেয়াল করো, এটা একটু গুরুত্বপূর্ণ। তার এই যে তার জ্যাকেটটা কি টেবিলের মধ্যে শোয়ানো ছিল, তাই না? নাকি তার জ্যাকেটটা টেবিলের মধ্যে অন্য কিছুকে শোয় রাখছিল, কোনটা? তার জ্যাকেটটা নিজে নিজে শুয়েছিল, মানে রাখা ছিল, নাকি তার জ্যাকেটটা অন্য কিছুকে রাখছিল? বলো। 42, কোন জিনিস যদি একটা জিনিসের উপরে শুয়ে থাকে, সেটা কি হয় আমরা জানি, লাই, তারপর হচ্ছে লে, তারপর হচ্ছে কি লাইলে, এটা আমরা একটু আগে পড়লাম না, লাই, লাই, লে, তারপর হচ্ছে লেইন, লেন। আর এটা কন্টিনিউয়াস হচ্ছে কি, এল ওয়াই আইএনজি, লাইং, এল ওয়াই আইএনজি। সুতরাং এখানে লেইং না হয়ে হবে কি, লাইং, লাইং, লাইং হবে। কেন লাইং হবে? কারণ তার জ্যাকেটটা কিন্তু, দিস জ্যাকেট হ্যাড বিন লাইং অন দ্য টেবিল দ্য এন্টায়ার টাইম। তার জ্যাকেটটা কিন্তু অন্য কিছুকে রাখে নাই, খেয়াল করো, তার জ্যাকেটটা কিন্তু অন্য কিছু রাখে নাই, তার জ্যাকেটটা নিজে নিজেই শুয়েছিল, নিজে নিজেই শুয়েছিল, রাইট? তার মানে আমরা বলতে পারি কি, আফটার অ্যাল্যান্ড হ্যাড 20 মিনিট ধরে জ্যাকেটটা খোঁজাখুঁজি করতেছে, পায় নাই, দেন সে দেখলো যে কি তার জ্যাকেটটা হচ্ছে কি টেবিলের উপরে শুয়ে আছে বা টেবিলের উপরে রাখা আছে, এই কারণে হবে কি এল ওয়াই আই এন জি, লাইং। তার মানে এই ভার্বগুলো বাবারে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো স্লাইডে দেয়া আছে, এগুলো স্লাইডে দেয়া আছে। প্রবলেমস উইথ ভার্বস, আমি টপিকটা লিখে দিচ্ছি, টপিকটা হচ্ছে কি প্রবলেমস, প্রবলেমস উইথ ভার্বস, প্রবলেমস উইথ ভার্বস। এই টপিকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, প্রবলেমস উইথ ভার্বস। ওকে, তারপরে কোশ্চেনটা দেখো, দ্য প্রবলেমস দ্যাট ডিসকভার্ড সিন্স দ্য ইনিশিয়াল রিসার্চ হ্যাড বিন কমপ্লিটেড caused the committee members to table the proposal. Okay, the problems that discovered. আচ্ছা, প্রবলেম ডিসকভার্ড হইছে মানে দ্য প্রবলেমস, যে প্রবলেমগুলো ডিসকভার করছে নাকি প্রবলেম ডিসকভার্ড হইছে? প্রবলেম যেহেতু ডিসকভার হইছে, তার মানে দ্য প্রবলেমস দ্যাট ওয়ার ডিসকভার্ড, দ্যাট ওয়ার ডিসকভার্ড যেহেতু হয় নাই, এই কারণে এই নাম্বারটা ভুল। দ্য প্রবলেমস দ্যাট ওয়ার ডিসকভার্ড, কারণ প্রবলেম তো অন্য কাউকে আবিষ্কার করে না, প্রবলেম আবিষ্কৃত হয়। প্রবলেম হচ্ছে কি আবিষ্কৃত হয়, প্রবলেমগুলো যেহেতু আবিষ্কৃত হয়, দ্য প্রবলেমস দ্যাট ওয়ার ডিসকভার্ড সিন্স দ্য ইনিশিয়াল research had been completed caused the committee members to table the proposals temporary. তার মানে ভয়েস গুলো একটু গুরুত্বপূর্ণ। দেখছো, ভয়েস কিন্তু সরাসরি দিচ্ছে না তোমার, যে অ্যাক্টিভ এবং প্যাসিভ, এটার অ্যাক্টিভ কি, এটার প্যাসিভ কি, এটা কিন্তু সরাসরি দিচ্ছে না।
বরং এভাবে সরাসরি না দিয়ে কি দিচ্ছে, তোমার সেন্টেন্স অনুযায়ী দিচ্ছে, সেন্টেন্স অনুযায়ী। তো সুতরাং এই সেন্টেন্স গুলা যদি তুমি না বুঝো তাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবা, বুঝছো? ওকে, তারপরে কোশ্চেনটা দেখো, দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হি লে ইন বেড। ডক্টর কি সাজেস্ট করছে, তার বিছানায় শুয়ে থাকা উচিত। তাহলে শুয়ে থাকা বলতে লে হয় না, লাই হয়। হি লাই অন বেড, লে হইতো, খেয়াল করো, লে হয়, লাই, লে এবং কি তোমার লেইন। কিন্তু ঘটনা হচ্ছে কি জানো, এই সাজেস্টেড যেহেতু আছে, সাজেস্টেড হচ্ছে সাবজাংটিভ, তাই না? সাজেস্টেড যেহেতু সাবজাংটিভ, তার মানে দ্যাট এর পরে হি বসছে, হি এর পরে কি পাস্ট ফর্ম হবে নাকি প্রেজেন্ট ফর্ম হবে, এই কথাটা আমাকে বলো তো। সাবজাংটিভের পরে কি ভার্বের বেস ফর্ম হয় নাকি পাস্ট ফর্ম হয়, বলো? পাস্ট ফর্ম হয় নাকি বেস ফর্ম হয়, বলো? এটা কিন্তু অনেকেই ঝামেলা করে ফেলবে, অনেকে বলবে যে হ্যাঁ ভাই ঠিকই তো আছে, হি এর পরে লে বসছে, লে তো আরেকটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইয়েস, আরেকটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হইলো শোয়া ভার্বের কিন্তু পাস্ট ফর্ম লে, এই কারণে এটা হবে কি লাই, এই কারণে এটা হবে কি লাই, লাই, রাইট? সো এই জিনিসগুলো একটু গুরুত্বপূর্ণ। দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট হি লাই ইন বেড ফর সেভারাল ডেজ অ্যাজ এ প্রিকশন এগেইনস্ট ফার্দার ড্যামেজ টু দ্য টেন্ডনস। ওকে, এবার 45 এ কি বলা হয়েছে, Dr. Alvarez was displeased because the student had turned in an unacceptable report, so he made him, আবার দেখো made him, এই যে দেখো মেড বসছে না, হি হচ্ছে ডিরেক্টর, ডিরেক্টরের পরে অপারেটর হিসেবে কি বসছে, তোমার মেক বসছে, তাই না? মেক, ওকে, মেক বসছে, এরপরে হিম বসছে কি তোমার অ্যাক্টর হিসেবে, অ্যাক্টর। তাহলে মেক লেট হেল্প যদি থাকে, এখানে কি টু রিরাইট হবে নাকি শুধু রিরাইট হবে, বলো? এখানে ভুলটা কোথায় দেখতে পাচ্ছ? এখানে কি হবে, শুধু রিরাইট হবে, কারণ আমরা জানি পজিটিভ ভার্বের মধ্যে, পজিটিভ ভার্বে খেয়াল করো, আমরা জানি পজিটিভ ভার্ব যখন হয় CAUSATIV, পজিটিভ ভার্বে মেক হোক অথবা লেট হোক, এরপরে যখন অপারেটর অ্যাক্টর হয়, অ্যাক্টরের পরে ভার্বটা হয় কি ভার্বের V1, যেহেতু V1 না হয়ে ইনফিনিটিভ হয়ে গিয়েছে, এই কারণে তোমার ডি নাম্বারটা হচ্ছে কি ভুল, হওয়ার কথা ছিল কি শুধু রিরাইট, হওয়ার কথা ছিল কি শুধু রিরাইট। ওকে, এবার আসো 46 এ কি বলা হয়েছে, 46 এ বলা হয়েছে দ্য প্রজেক্টর ডিরেক্টর স্টেটেড, আবার দেখো স্টেট একটা ভার্ব আছে, আমরা জানি কি মেনশন, মেনশন, তারপর হচ্ছে অবজার্ভ, observe, observe, mention, observe, observe, command, command, এই ভার্বগুলোর পরে বাধ্যতামূলক তোমাকে দ্যাট দিতে হয়, তাই না? দ্যাট দিতে হয়। ওই স্লাইডের মধ্যে ছিল obligatory that, obligatory that, obligatory that, optional that, এগুলো একটু দেখবা। দ্য প্রজেক্টর ডিরেক্টর স্টেটেড দ্যাট হবে এখানে, স্টেটেড দ্যাট, স্টেটেড দ্যাট যেহেতু হয় নাই, এই কারণে এই নাম্বারটা হচ্ছে কি ভুল। আবার 47, although the danger that, although the danger that he might be injured, Boris bravely entered the burning house, save the youngster. ওকে, আচ্ছা এই যে দেখো দ্য ডেঞ্জার, এবার আসো এই দ্যাট ডেঞ্জার, এটা কি ফ্রেজ নাকি ক্লজ, বলো? এটা কি ফ্রেজ না ক্লজ? এটা একটা ফ্রেজ, আর ফ্রেজের সামনে কি হয় না, অলদো হয় না, কি হয়, ডেসপাইট হয়, ডেসপাইট হয়, অথবা আমরা কি দিতে পারি, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ। তার মানে সেন্টেন্সটা হওয়ার কথা ছিল কি ডেসপাইট দ্য ডেঞ্জার অথবা ইনস্পাইট অফ দ্য ডেঞ্জার that he might be injured, Boris bravely entered the burning house in order to save the youngster. তার মানে ফ্রেজের পূর্বে ডেসপাইট দিতে হয়, ইনস্পাইট অফ দিতে হয়, এগুলো আমরা কিছুক্ষণ আগেই দেখেছি, রাইট? ওকে, আবার সে 48 এ যাই। 48 এ কি বলা হয়েছে, 48 এ বলা হয়েছে that these students have improved these grades because of their participation in test review class. Okay, these students have improved their grades because of their participation in the test review class. ধরো এই বাক্যটার মধ্যে যদি আমরা শুরুতেই দ্যাট দেই, শুরুতেই দ্যাট দেই, তার মানে পরবর্তীতে কিন্তু একটা ভার্ব চাই, পরবর্তীতে অন্য জায়গায় এই দিস স্টুডেন্টস এর ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাভ ইমপ্রুভ, তাই না? হ্যাভ ইমপ্রুভ। তাহলে দ্যাট এর যেহেতু কোনো ভার্ব নাই, বাক্য থেকে দ্যাটটা তুমি কেটে দাও, তাহলে দেখো তো সেন্টেন্সটাতে কোনো প্রবলেম হয়? বাক্য থেকে যদি তুমি দ্যাট বাদ দিয়ে দাও, তাহলে দেখো তো সেন্টেন্সের কোনো প্রবলেম হচ্ছে কিনা। These students have improved their grades because of the participation in the test review class. দ্যাটটা যদি বাদ দিয়ে দাও তাহলে কি কোনো প্রবলেম হচ্ছে? দ্যাট বাদ দিয়ে দিলে, তুমি যদি বাক্য থেকে দ্যাটটাকে তুমি তুলে দিছো, ফর এক্সাম্পল বাক্যের মধ্যে দ্যাট নাই, তাহলে কি কোনো সমস্যা আসে? বাক্যের মধ্যে কোনো সমস্যা নাই, তাহলে বাক্যের মধ্যে কোনো সমস্যা নাই। এই এটা কে করলো? তো ভয় পেয়ে গেছে।
ওকে, বাক্যের মধ্যে যেহেতু কোনো প্রবলেম নাই এই কারণে 48 হচ্ছে কি ভুল, এই কারণে দ্যাটটা হচ্ছে কি এখানে আননেসেসারি আসছে, এটার আসার কোনো প্রয়োজন ছিল না। ওকে, তারপরে কোয়েশ্চেনটা দেখো 49, despite Maratha's attempt to rise her test score, মারাঠা না, এটা মার্থা একজন নাম। আচ্ছা, সে নিজে নিজে উঠবে নাকি তার টেস্ট স্কোর বাড়াবে? তার টেস্ট স্কোরটা বাড়াবে। তার টেস্ট স্কোরটা যেহেতু বাড়াবে এই কারণে রাইজ না হয়ে কি হবে, রেইজ হবে। নিজে নিজে না বেড়ে আরেকটা জিনিসকে যদি বাড়াইতে চায় সেক্ষেত্রে রেইজ হয়, যেহেতু রেইজ হয় নাই এই কারণে ভুল অংশ কোনটা, এখানে ভুল অংশ হচ্ছে কি বি নাম্বারটা হচ্ছে কি ভুল। এবার আসো 50 নাম্বার কোয়েশ্চেনটা যাই। That Mr. Jones is not prepared to teach this course is not doubted. However, at this late date, it is not likely that we will be able finding. আচ্ছা খেয়াল করো, ক্যাপাবল অফ, খেয়াল করো ক্যাপাবল অফ, ক্যাপাবলের পরে অফ হয়, অফের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, কিন্তু শুধু যদি অ্যাবল হয়, শুধু যদি অ্যাবল হয় অ্যাবলের পরে টু হয়ে ভি প্লাস ওয়ান হয়। খেয়াল করো, আই এম ক্যাপাবল অফ ডুইং দিস, আই এম অ্যাবল টু ডু দিস, তার মানে ক্যাপাবল অফের পরে ভার্ব প্লাস আইএনজি আর অ্যাবলের পরে ইনফিনিটিভ, তার মানে অ্যাবলের পরে এখানে ফাইন্ডিং না হয়ে কি হবে এখানে অ্যাবল টু ফাইন্ড, অ্যাবল টু ফাইন্ড, অ্যাবল টু ফাইন্ড, রাইট? সো দিস ওয়ার দ্য 50 কোয়েশ্চেন পার্ট 3 এর মধ্যে। এই 50টা কোয়েশ্চেন তোমাদের ছিল। এই 50টা কোয়েশ্চেনের মধ্যে দিয়ে আমরা পজিটিভ ভার্ব, এই 50টা কোয়েশ্চেনের মধ্যে দিয়ে আমরা নট অনলি বাট অলসো এর ব্যবহার, ডিসপাইট ইনস্পাইট অফ এর ব্যবহার, প্রবলেমস উইথ ভার্বস এর ব্যবহার, রেস্ট্রিকটিভ ক্লজ নন রেস্ট্রিকটিভ ক্লজ এর ব্যবহার, অ্যাকটিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস ব্যবহার আমাদের ডান এই 50টা কোয়েশ্চেনের মধ্য দিয়ে, রাইট? পার্ট 4 এর 3 তে। ওকে, তার মানে আমাদের দেখো রিভিশন কিন্তু হয়ে গেছে। এবং নরমালি হচ্ছে কি এই জিনিসগুলাই গুরুত্বপূর্ণ। দেখা যায় কি, ধরো তোমরা যারা স্পেশাল ব্যাচে চান্স পাও না বিভিন্ন কোচিং এ, তোমরা যারা স্পেশাল ব্যাচে বিভিন্ন কোচিং এ চান্স পাও না তখন কি করা হয় জানো, স্পেশাল ব্যাচে বেসিক্যালি এই জিনিসগুলাই পড়ানো হয়। এখানে অনেকে আছে বিভিন্ন কোচিং এর স্পেশাল ব্যাচের স্টুডেন্ট, রাইট? সো স্পেশাল ব্যাচে এই কোয়েশ্চেন গুলাই কিন্তু পড়ানো হয়, এগুলো যখন রেগুলার ব্যাচে পড়ানো হয় না, যখন স্পেশাল ব্যাচে পড়ানো হয়। তো স্পেশাল ব্যাচে কি আছে অনেকে করো, স্পেশাল ব্যাচে এগুলাই পড়ায়, মানে ফার্স্ট পেপার না, মানে গ্রামার যদি পড়ায় এই জিনিসগুলাই একটু পড়ায়, ফাইন। সো স্পেশাল ব্যাচে বেসিক্যালি কি আছে, এই যে একটা মিথস, স্পেশাল ব্যাচে এই জিনিসগুলাই পড়ানো হয়। সো তোমাদের এই পার্ট 3 আমাদের শেষ, পার্ট 4 তারপর হচ্ছে আমরা শুরু করব পার্ট 4, TOEFL পার্ট 4। পার্ট 3 তে যদি কোনো কোয়েশ্চেন থাকে আশা করি তোমরা বুঝেছো। তোমরা তোমরা বিরক্ত হচ্ছ না তো, না? তোমরা কি বিরক্ত হচ্ছ বাবা? আর 50টা কোয়েশ্চেন আমাদের, তোমরা কি বিরক্ত হচ্ছ? আচ্ছা 42 এবং 45 বুঝতে পারো নাই, 42 কি বলছো দেখি? ওকে, 42 কি বুঝতে পারো নাই? আচ্ছা 42 বুঝতে হইলে ওই 42 মাজারুল ইসলাম তোমার 42 যদি ইয়া হয়, 42টা বুঝতে হইলে তুমি ইয়া করতে হবে। দেখো এই 42টা বলা হয়েছে জ্যাকেটটা নিজে নিজে শুয়েছিল, 42টা কিন্তু আরেকটা জিনিসকে শোয়াই রাখা হয় নাই। তার মানে শোয়ানোর ভার্বটা হচ্ছে কি লাই, লে, লেইন, লেইং, লাইং, এল ওয়াই আইএনজি। এখানে এল ওয়াই আইএনজি না হয়ে গেছে কি এল এ ওয়াই আইএনজি, রাইট? ওকে, মেহেরুন্নেসা জেরিন রিটেনের জন্য একটা সাজেশন দেন। সাজেশন কি রে ভাই, আমরা ক্লাসে পড়াই না সব? এখানে এমন ভাবে পড়ানো হয়েছে পরীক্ষায় যাই দিক লিখতে পোলাবে লিখতে পারবে। এদেরকে সাজেশন কি বলে দিব যে এই টপিকটা আসবে? এই নাজিম জুম লিংক তো দেওয়া হয় নাই, নাজিম জুম লিংক দেওয়া হয় নাই। ওকে, 45 নম্বরে কি বলা হয়েছে? ওকে, 45 নাম্বারটা হচ্ছে পজিটিভ ভার্ব থেকে আসছে। পজিটিভ ভার্বে আমরা জানি মেক, লেট, হেল্পের পরে যদি কোনো ব্যক্তি বা ব্যক্তি থাকে সে যদি নিজের কাজ নিজে করতে পারে তাহলে ভার্বের বেস ফর্ম হবে, এই কারণে তোমার রিরাইট হবে না। হ্যাড বিন লেট হবে না, হ্যাড বিন লেট কেন হবে? জ্যাকেটটা তো মানে সে জ্যাকেটটাই পরে আছে, বিছানার উপরে জ্যাকেটটা পরে আছে। আমরা বলি না আরে বেটা বিছানার উপরে জ্যাকেটটা তো পরে আছে, এই বিছানার উপরে যে জ্যাকেটটা তো আছে, তার মানে কি বলার দরকার আছে বিছানার উপরে জ্যাকেটটা শুয়ে আছে? প্রিয়ন্তী ইসলাম ভোকাবুলারির জন্য ক্লাসে যা পড়ানো হয় ওই তাই আমাদের হচ্ছে। ওকে, এবার আসো আমাদের পার্ট 4 এ আমরা যাই। পার্ট 4 এ আমরা যদি যাই, পার্ট 3 তে যদি আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে। ওকে, এবার আসো পার্ট 4। পার্ট 4টা তোমাদের মধ্য দিয়ে মোটামুটি বলা যায়। ওকে ফাইন, আমরা একটা কাজ করি, আমাদের ব্রেক নেই একটা, 5 বাজে তো 5 মিনিটস ব্রেক।
5 মিনিট ব্রেক। ব্রেক কত পর্যন্ত? 10:40 পর্যন্ত। আমরা ক্লাস শুরু করবো আবার 10:40-এ। মেহরুন্নেসা, প্যারাগ্রাফ কমন না আসলে কি করবা সেটা নিয়ে ক্লাস নেওয়া হয়েছে রে বাবা। কেন কমন আনকমনের কোনো বিষয় নাই, এখানে জাস্ট কেমনে লিখতে হয় সেটা দেখানো হয়েছে। পৃথিবীর যে জায়গা থেকে দেয়া হোক, কোনো কমন না আসলে এই টোটকা মেথড এগুলা বহুত আগেই দেখাই দেওয়া হয়েছে। হাসনাত 4 কি আবার নতুন করে দিলে মনে হয় ভালো হয়, বুঝছো? জি জি ভাই। 4টা আবার নতুন করে দিই নাকি? মানে নতুন আরেকটা ক্লাস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখনই আমি আবার নতুন করে দিই আর কি, জাস্ট সেটাই বলতেছি। সেটাও করা যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে ওদেরকে বলে দাও যে আবার 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 লিংক আমি দিয়ে দিচ্ছি এখন সবগুলো। আচ্ছা, তোমাদের আবার আরেকটা লিংক দেওয়া হবে। ওই জিনিস মানে কি বলা যায়, টাইপ টোফেল পার্ট 4 এর জন্য আবার আরেকটা পার্ট এখনই লিংক দেওয়া হচ্ছে, তোমরা জাস্ট জয়েন করো তাইলেই হবে। এখনই লিংক দেওয়া হবে, ইউটিউব লিংক দেওয়া হবে আর কি, আর ফেসবুক লাইভ যাবে আবার। ওকে, ঠিক আছে।